আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমরা আজকের ক্লাসটি শুরু করে দিব। আজকে আমরা পড়ব হচ্ছে লগারিদম 2 নাম্বার লেকচার, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছেন, ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা? একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ সবাই বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথমে 5 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব আজকে। 5 নাম্বার অঙ্ক দেখেন, 5 নাম্বার অঙ্কটা স্ক্রিনে আসছে। এখানে কি বলছে? বলছে 64 এর 2 ভিত্তিক লগারিদম কত? 64 এর 2 ভিত্তিক লগারিদম এর মান কত? তাহলে আগে বোঝেন, আমি আপনাদের লগের সূত্র কি বুঝাইছিলাম মনে আছে? এখানে বলছিলাম যে লগ a বেজ x ইজ ইকুয়াল টু কি n, তাই তো? তো এখানে লগ কার? লগ হচ্ছে এখানে যে রাশিটা থাকবে তার হচ্ছে লগারিদম, আর বেজ এটাকে বলা হচ্ছে লগের ভিত্তি। তাহলে এটাকে আমরা বাংলায় কিভাবে বলছিলাম? x এর a ভিত্তিক লগারিদম। x এর কেমন ভিত্তিক? a ভিত্তিক লগারিদম। মানে লগারিদম হচ্ছে x এর এবং কত ভিত্তিক? সেটা হচ্ছে a ভিত্তিক লগারিদম। আর এটার ফলাফল কত? এটার ফলাফল হচ্ছে n। এরকম থাকলে কিভাবে লেখা যায় সেই বিষয়টা আমরা গত ক্লাসে ক্লিয়ার করেছি। এবার দেখেন, তাহলে আমাদের যে অঙ্কটা দিয়েছে সেটাকে বলছে 64 এর 2 ভিত্তিক লগারিদমের মান কত। এইবার বুঝতে হবে, এবার কিন্তু লগ দেওয়া নাই, মানে লগ লগ আকারে প্রকাশ করা নাই, ওটা বাংলায় বলছে আপনাকে লগের মাধ্যমে প্রকাশ করে মান বের করতে হবে। 64 এর 2 ভিত্তিক লগারিদম। তাহলে এটাকে আগে লগে লগে লিখি আমরা। প্রথমে আপনি করবেন কি, লগ লিখে ফেলবেন। এবার কত ভিত্তিক? 2 ভিত্তিক। ভিত্তি যেটা সেটা এখানে থাকে, তাহলে 2 ভিত্তিক তার মানে 2 এখানে। এবং লগারিদম কত? 64 এর লগ। লগটা কত? 64 এর। তাহলে 64 এখানে বসবে। আমার কথা কি বুঝছেন? তার মানে এখানে যে বাংলাটা লেখা আছে 64 এর 2 ভিত্তিক লগারিদম, সেটা যা বোঝায় এইটাও কিন্তু তাই বোঝায়। ব্যাস এইটার মান নির্ণয় করতে বলছে। বলছে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট? এই যে 64 এর 2 ভিত্তিক লগারিদম। তাহলে প্রথম কাজ কি করবেন? প্রথম কাজ আপনি করবেন হচ্ছে যে লগ লিখে ফেলবেন। লগ লেখার পরে কত ভিত্তিক সেটা বলা থাকবে, সেই ভিত্তিটা নিচে দিয়ে দিবেন। ব্যাস। তারপরে বলছে কার লগারিদম? 64 এর লগারিদম। 64টা এখানে দিলাম। ব্যাস, ক্লিয়ার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখন দেখেন, আমি গতদিন আপনাদেরকে ক্লাসে কি বলেছিলাম? বলেছিলাম যে এই ধরনের কোন প্রশ্ন যদি আসে যে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, মানে সরাসরি এটার মান বের করতে বলছে, তখন আমাদের টার্গেট হচ্ছে এইখানে যা থাকবে এইখানে সেই সংখ্যাটা নিয়ে আসা। কেন? কারণ আমরা জানি যে লগ a বেজ a ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এখানের সংখ্যা আর এখানকার সংখ্যা যদি সমান হয় তাহলে এই লগের ফলাফল কত হয়? 1 হয়। তাহলে এখানে 2 আছে, এখানে যদি আমরা কোনোভাবে 2 নিয়ে আসতে পারি তাহলে কি আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে লগ 2, এখানে কি 2 আনা যায়? 64 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6, আমরা সবাই জানি। এইবার এই সামনে উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে নেমে আসে, মনে আছে? তাহলে এই 6 এখন সামনে চলে আসবে। তাহলে 6 চলে আসলো, আর থাকলো কি log 2 বেস 2। এই log 2 বেস 2 এটার মান হচ্ছে 1, তাহলে এটা হলো 6 ইনটু এটার মান 1, তাহলে ইজ ইকুয়াল টু 6। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন কেউ যদি মনে করেন যে আমি এইটাকে x ধরে করব, বের করতে বলছে কিসের মান? যে log 2 বেস 64 এইটার মান কত। এখন কেউ যদি মনে করেন যে আমি এইটাকে x ধরে করব তাও হবে। তো ধরে নেবেন যে এইটা ইজ ইকুয়াল টু x, তার মানে কি log এই log 2 বেস 64 ইজ ইকুয়াল টু কত ধরবেন? x ধরবেন। হ্যাঁ, এবার যেহেতু আপনি এই টোটালটার ভ্যালু বের করতে চাচ্ছেন আর এই টোটালটাকে যেহেতু x ধরছেন, সুতরাং x এর ভ্যালু বের করা মানেই এটার ভ্যালু বের করা। এখন আমরা কি করব? লগ তুলে দিব। লগ তুলেকে সূচকের মাধ্যমে প্রকাশ করব। লগ তুলে দিলে এই 64 থেকে যাবে আর এই 2 এই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে, মনে আছে? তাহলে 2 এই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিল। এখন দেখেন আমরা বের করব কার মান? আচ্ছা আমরা বের করব হচ্ছে x এর মান, এবং x কোথায় আছে? x আছে হচ্ছে
পাওয়ারে। তাহলে যেহেতু আমরা এক্স বের করবো আর এক্স যেহেতু পাওয়ারে আছে, তাহলে দুই পাশে আমাদের বেজ সমান করতে হবে। এই পাশে বেজ 2 আছে, এই পাশে আমাকে বেজ 2 বানাতে হবে। এই 64কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, যেহেতু আমরা বেজ 2 বানাবো, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এই পাশে বেজ আর এই পাশে বেজ সমান হয়ে গেছে, সুতরাং উভয় পাশে এই পাওয়ার দুইটা কি সমান, তার মানে এই x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু 6। আশা করি বুঝতে পারছেন। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মুছে দিব। এটা ছিল কত নাম্বার, 5 নাম্বার। আচ্ছা, 5 এর পরে আমরা করব হচ্ছে 6 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6 স্ক্রিনে দেখেন। 6 নাম্বার প্রশ্ন বলছে 64 এর √2 ভিত্তিক লগারিদমের মান কত। 64 এর √2 ভিত্তিক লগারিদমের মান কত। লগের ভিত্তি ভাঙা যায়। আচ্ছা, এই লগের ভিত্তি ভাঙা যায় কিনা এই ধরনের অঙ্ক আজকে চলে আসবে। আজকের ক্লাসে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে ম্যাক্সিমাম প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। আজকে এই মানে আজকের ক্লাসে হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। লগের কিছু নতুন কনসেপ্ট পাবেন, হ্যাঁ, সবই করানো হবে, সমস্যা নাই। 6 নম্বরে বলছে 64 এর √2 ভিত্তিক লগারিদম। তাহলে 64 এর √2 ভিত্তিক লগারিদম কত। তার মানে প্রথমে আমরা লগ লিখে ফেলবো। কত ভিত্তিক, √2 ভিত্তিক, তার মানে ভিত্তিতে √2 হবে এবং লগ কার 64 এর, তাহলে এখানে 64 হবে। বলছে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আপনি যদি বাংলা না ভালো করে বুঝেন তাহলে তো এটা লিখতে পারবেন না সুন্দর করে। ক্লিয়ার বিষয়টা? জি, লিখিত ভাবে করা যাবে, সমস্যা নাই ভাই। আলো এটা ম্যাক্সিমাম, এখানে লাইট জ্বলছে এই রুমের ভেতর 2টা আর 4টা 6টা 4টা 10টা আর একটা 11টা লাইট জ্বলছে। লাইভ ছাড়া লাইভে আসলে পরে আলোটা কমে যাচ্ছে মানে একদম ক্লিয়ার। আপনি আপনার স্ক্রিনের ব্রাইটনেস সম্পূর্ণ করে দেখেন, যথেষ্ট লাইট। যারা বলছেন যে লাইটটা আরেকটু বাড়ান, যথেষ্ট লাইট। আচ্ছা, এখন দেখেন তাহলে এইটার ভ্যালু কত। তাহলে আমাদের প্রথম কাজ কি বলছিলাম, যে যদি এরকম কোন লগ থাকে এবং ইকুয়াল সাইনের পাশে কিছু না থাকে, মানে এইটারই মান নির্ণয় করতে বলে, তখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট এখানে আর এখানে সমান রাশি নিয়ে আসা, তাই না? তো এখানে আছে √2, আমাকে এখানে √2 নিয়ে আসতে হবে। কিন্তু এখানে তো আমি √2 আনতে পারবো না, এখানে আমি 2 আনতে পারবো। দেখি, তাহলে লগ √2, এখানে আমি 2 টু দি পাওয়ার 6, 64 মানে 2 টু দি পাওয়ার 6। ওকে ফাইন, সমস্যা নাই। কিন্তু আমার তো এখানে আছে √2, আমাকে এখন এখানে √2 আনতে হবে যেভাবেই হোক, তাই না বিষয়টা? সমস্যা নাই। তাহলে লগ √2, এখানে 2 আছে। আমরা কি জানি, x কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকবে তা এই সংখ্যার রুটের উপরে পাওয়ার দ্বিগুণ হয়ে যাবে। x এর উপরে যদি 6 থাকে তাহলে √x এর উপরে 6 হয়ে যায়, মনে আছে? কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে তার রুটের উপরে পাওয়ার দ্বিগুণ হয়, কারণ হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2 নেই, √2 লাগবে। তাহলে এই 2 কে আমি √2 বানালাম, তাহলে এই 6 তো 6 থাকবে না, এই 6 হয়ে যাবে 12, দ্বিগুণ হয়ে যাবে। আশা করি বুঝছেন কেন এটা করলাম, কারণ এখানে √2 আছে, এখানেও √2 আনার জন্য, কারণ এটা না হলে তো 1 হবে না। এবার এই 12 সামনে চলে আসবে, তাই না? তাহলে 12 লগ √2 বেজ √2, বুঝতে পারছেন? কারণ লগ a বেজ a ইজ ইকুয়াল টু 1, এখানে আর এখানে সমান রাশি আনতে হবে, এটা আনার জন্যই কিন্তু এই কাজটা আমরা করলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত, 1। তাহলে 12 ইনটু 1 ইজ ইকুয়াল টু 12। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার? জি, অনেকে উত্তর দিয়েছেন 12, আমার আগে উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বুঝতে পারছেন কি বিষয়টা, যে এখানে এখানে √2 ছিল, এখানে √2 মেলানোর জন্য কিন্তু এই কাজ করছি। এখন এটাকে যদি আপনি মনে করেন না আমি এটাকে x ধরে করব, ওকে ফাইন, সমস্যা নেই। আমাকে বের করতে বলছে এই মানটা, এখন আমি কি করব, এই টোটালটাকে x ধরবো। তাহলে এই টোটালটাকে যেহেতু আমি x ধরছি, তার মানে x এর মান বের করা মানে এটার মান বের করা, তাই তো? তাহলে এবার কি হবে, এই 64 থেকে যাবে আর এই √2 এই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে। ওকে ফাইন। এখন দেখেন এখানে 64, এখন এখানে আমি এই রুটটা তুলে দিই, তাহলে উপরে আছে x আর এই রুট মানে কিন্তু পাওয়ার হাফ, এই রুটের জন্য কিন্তু পাওয়ার হাফ, আর x ছিল, আর এই পাশে তাহলে বেস 2 হইছে না, এই পাশে তাহলে বেস 2 বানাই দিই, তাহলে 2 টু দি পাওয়ার 6। আমার কথা কি বুঝছেন? এই পাশে বেস 2 বানাইছি, এই পাশে বেস 2 বানাইছি, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x বাই 2। এবার দেখেন এই পাশে বেস 2, এই পাশে বেস 2, তাহলে দুই পাশে বেস সমান, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ x বাই 2 আর এই 6 কি সমান, তার মানে x বাই 2 ইজ ইকুয়াল টু 6। এবার 2 এই পাশে গুণ করলে x ইজ ইকুয়াল টু 6 গুণ 2 ইজ ইকুয়াল টু 12। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? জি। এখন যদি মনে করেন কেন ভাই এখানে বেস 2 বানালেন কেন, এখানে √2 বানানো যাবে না? এখানেও √2 বানানো যাবে, সমস্যা নাই, আপনি যেভাবে করেন। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
6 নাম্বার শেষ হলো। 6 এর পরে এবার প্রশ্ন নাম্বার 7। আচ্ছা 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে 7√7 এর 7 ভিত্তিক লগারিদমের মান কত? 7√7 এর 7 ভিত্তিক লগারিদম, তার মানে প্রথমে লগ লিখে ফেলবো। কত ভিত্তিক লগারিদম? 7 ভিত্তিক লগারিদম, তার মানে ভিত্তিতে 7। আর কার লগারিদম? 7√7 এর, তাহলে এখানে বসবে 7√7। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কাজ কি? এটা ইজ ইকুয়াল টু হোয়াট? আমি আগেই বলেছি যখন আমাদেরকে ইকুয়াল সাইনের পাশে কিছু থাকবে না, মানে পুরো এই লগারিদমের মানটাই বের করতে বলে, তখন আমরা কি করি? তখন আমাদের টার্গেট থাকে এখানকার রাশি আর এখানকার রাশি সমান বানানো, তাহলেই কিন্তু লগ 1 হয়ে যাবে, লগের ভ্যালু হয়ে যাবে 1, তাই না? তাহলে এখানে 7 আছে, আমাকে যে করেই হোক এখানে 7 নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে 7 আনা সহজ। লগ 7 বেস, দেখেন এই 7 আর √7 কিন্তু গুণ আছে, তাহলে এই 7 এর উপর আছে 1 আর এই √7 মানে আছে 7 টু দি পাওয়ার হাফ। এখন এখানে বেস 7, এখানে বেস 7, বেস সমান হলে সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে এই পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে এই জিনিসটা আসলে এরকম √7 সরি 1 প্লাস হাফ। কথা কি বোঝা গেল? এই যে 7 এর উপরে 1 প্লাস হাফ, তাহলে এখানে কি হচ্ছে? লগ 7 বেস 7 টু দি পাওয়ার 3/2। আশা করি বুঝছেন। এইবার এই পাওয়ার 3/2 সামনে চলে আসবে, যে 1 প্লাস হাফ মানে 3/2, ঠিক আছে? তাহলে এই 3/2 সামনে চলে আসলো। লগ 7 বেস 7, এই দেখেন এখানে 7, এখানে 7, এই 7 আর এই 7, হ্যাঁ, তাহলে এই লগের ভ্যালু কত? 1, তাহলে 3/2 ইনটু 1 মানে হচ্ছে 3/2। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা মুছে দিব। ক্লিয়ার? এখন ওই একই জিনিস যদি মনে করেন যে আপনি এটাকে x ধরে করবেন, তাহলে টোটালটাকে x ধরবেন, তাহলে টোটালটা x, তাহলে টোটালটা ইজ ইকুয়াল টু x। এবার এই টোটালটা ইজ ইকুয়াল টু যেহেতু x ধরছি, তার মানে x এর মান বের করা মানে এই টোটালটার মান বের হয়ে আসা। তাহলে কি হবে? এখানে যে রাশি থাকে সে থেকে যাবে, তার মানে 7√7 এটা থেকে গেল, আর এই 7 এই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে দিবে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা কার মান বের করতে চাই? x এর মান বের করতে চাই। x কোথায় আছে? x পাওয়ারে আছে। তাহলে যেহেতু x পাওয়ারে আছে, তাহলে আমাদেরকে দুই পাশে বেস সমান করতে হবে। তাহলে এই পাশে বেস 7 আছে, তাহলে এই পাশে বেস 7 বানায় ফেলবো। এই পাশে বেস 7 বানানো খুবই সহজ, কারণ এটা 7, এটা √7 হবে না? তাহলে এই 7 এর উপর আছে 1, আর এই 7 এর উপরে রুট মানে 7 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার x। ক্লিয়ার বিষয়টা? এবার এটা 7, এটা 7, বেস সমান হলে এই পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে 7 টু দি পাওয়ার 1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার x। 1 প্লাস হাফ মানে 3/2, তাহলে 7 টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার x। দেখেন দুই পাশে বেস 7 হইছে, দুই পাশে বেস সমান হলে পাওয়ার সমান, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত? এই যে 3/2, তাহলে x ইজ ইকুয়াল টু 3/2। আশা করি বুঝতে পারছেন সবাই। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, মুছে দিচ্ছি। আচ্ছা 8 নাম্বার প্রশ্নে কি বলছে? 25√5 25√5 25√5 এর 5 ভিত্তিক লগারিদমের মান কত? 25√5 এর 5 ভিত্তিক লগারিদম, তার মানে ভিত্তি কত? আচ্ছা তাহলে লগ লিখে ফেললাম। কত ভিত্তিক লগারিদম? 5 ভিত্তিক লগারিদম। কার? 25√5, তার মানে এই যে 25√5, তাহলে 25√5 এর 5 ভিত্তিক লগারিদম মানে এই ভ্যালুটা কত? বোঝা গেছে কি বিষয়টা? যারা প্রথম ক্লাস করেছেন এটা এত সমস্যা হওয়ার কথা না। তাহলে 25√5 এর 5 ভিত্তিক লগারিদমের মান কত? তাহলে আমি কি বলছি? এখানে যেহেতু 5 আছে, আমাকে এখানে 5 নিয়ে আসার চেষ্টা করতে হবে। সম্ভব কেন? এই 25 কে 5 বানানো যাবে, এই √5 কেও 5 বানানো যাবে। আচ্ছা তাহলে লগ 5 বেস, এই 25 মানে 5 স্কয়ার ইনটু এই √5 মানে 5 টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার বিষয়টা? এবার দেখেন এখানে বেস 5, এখানে বেস 5, বেস সমান হলে আর এরকম গুণ থাকলে এই পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে লগ 5 বেস 5 টু দি পাওয়ার 2 প্লাস হাফ, এই যে 2 আর এই যে হাফ যোগ হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন লগ 5 বেস এই 5 টু দি পাওয়ার 2 প্লাস হাফ মানে 5/2, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে এই পাওয়ারটা এখন কি সামনে নেমে চলে আসবে, তাহলে 5/2 সামনে চলে আসবে, তাহলে থাকলো লগ এই 5 আর এই যে 5, এই লগ 5 বেস 5 এটার মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 5/2 ইনটু 1 মানে হচ্ছে 5/2। আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার বিষয়টা? জি 5/2। ওকে আচ্ছা তাহলে মুছে দিব এবার। এখন আপনি যদি এটাকে x ধরে করতে চান তাহলেও করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এই টোটালটাকে আপনি x ধরতে পারেন, এই টোটালটাকে আপনি x ধরেন,
টোটালটাকে এক্স ধরেন, তাহলে এই টোটালটার ভ্যালু বের করা মানে এক্স এর মান বের করা, যেহেতু আমরা এইটাকে এক্স ধরে নিছি তাহলে এক্স যা এইটাও তাই বোঝায়। তাহলে এখন কি হবে, লগ সরাই দিব, লগ তুলে দিতে হলে এটা থাকবে, তাহলে 25√5 থেকে যাবে, আর 5 এই পাশে এসে এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। এখন দেখেন এই পাশে বেস 5, এই পাশে আমাকে বেস 5 বানাতে হবে, কেন, কারণ আমরা যে এক্স এর মান বের করব সেই মানটা কোথায় আছে, এই পাওয়ারে আছে, যেহেতু পাওয়ারে আছে যে মানটা বের করব সেটা যেহেতু পাওয়ারে আছে, তাহলে দুই পাশে বেস সমান করতে হবে, এই পাশে বেস 5 আছে, এই পাশে আমাকে বেস 5 বানাতে হবে। সহজ, এই 25 কে 5 বানানো যায় 5 স্কয়ার ইনটু এই √5 কে লেখা যায় 5 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। এবার দেখেন এই পাশে বেস 5 এখানে বেস 5, বেস সমান হলে গুণ থাকলে এই সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তার মানে 5 টু দি পাওয়ার 2 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। 2 প্লাস হাফ মানে 5/2, তাহলে 5 টু দি পাওয়ার 5/2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। দেখেন এই পাশে বেস 5 এই পাশে বেস 5, দুই পাশে বেস সমান হলে পাওয়ার সমান, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু 5/2। আশা করি বুঝতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। জি ওকে, মুছে দিচ্ছি। 8 নাম্বার প্রশ্ন গেল। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 এর পরে 23 নাম্বার প্রশ্ন। 23, প্রশ্ন নাম্বার 23, সরি প্রশ্ন নাম্বার 23 তে যাচ্ছি। 23 তে আছে কি দেখেন, এখন সবাই একটু মনোযোগ দিন, হ্যাঁ এবার সবাই একটু মনোযোগ দিন, কারণ এখন আমরা একটা ডিফারেন্ট কিছু শিখবো। হ্যাঁ কয়েক লাইন বলতে আপনি কয় লাইন স্কিপ করতে চান, এক লাইন মাঝখানে স্কিপ করতে পারেন, কিন্তু এমন ইম্পর্টেন্ট কোনো লাইন স্কিপ করা যাবে না, এটা বুঝতে হবে যে কোন লাইনটা আসলে দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না। হ্যাঁ আচ্ছা এবার দেখেন 23 তে কি বলছে, 23 তে বলছে log 9 বেস 27 ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা সবাই মনোযোগ দেন, log 9 বেস 27 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এই মানটা আমাদেরকে বের করতে বলছে, সবাই একটু মনোযোগ দিন প্লিজ। তাহলে আমি একটু আগে আপনাদেরকে কি শেখালাম, একটু আগে আপনাদেরকে শেখালাম যে যখন এই ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকে না তখন আমাদের কি করতে হয়, যখন এই পুরো এইটার মানই চাইছে তখন কি করি আমরা, তখন আমরা এখানে যে রাশি আছে সংখ্যা আছে এখানে সেই সংখ্যা নিয়ে আসার চেষ্টা করি, তাই তো। তো এখানে আছে কত, সবাই মনোযোগ দিবেন প্লিজ, একটু এদিকে তাকান, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে যাচ্ছি। হ্যাঁ মানে এই অঙ্কটা একভাবে করব তারপর নতুন ভাবে করব, সেটাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো যেটা সবসময় কাজে লাগবে। তাহলে এখানে 9 আছে, আমাকে এখানে 9 নিয়ে আসতে হবে, কিন্তু ভাইয়া এখানে 9 আছে, এখানে তো আমি 9 আনতে পারছি না, এখানে কিন্তু আমি 9 আনতে পারছি না, সুতরাং আমাকে এই টোটাল রাশিটাকে x ধরেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদেরকে এটা ধরে নিতে হবে, তাহলে ধরি log 9 বেস 27 ইজ ইকুয়াল টু x। কেন x ধরে করাচ্ছি, যখন আপনার মাথায় কিছু খেলছে না তখন x ধরে করবেন ভাই, সুবিধা, x ধরলে আর মাথার উপর প্রেসার পড়বে না। আচ্ছা তাহলে log 9 বেস 27 ইজ ইকুয়াল টু x। ওকে আচ্ছা এখন লগ তুলে দেব, লগ তুলে দিলে এই সংখ্যাটা থেকে যাবে, মানে 27 থেকে যাবে, আর এই 9 এই পাশে যে x কে ঘাড়ের উপর তুলে দিবে, তাহলে 9 টু দি পাওয়ার x। বোঝা গেছে। এখন আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি x এর মান। x কোথায় আছে, x আছে পাওয়ারে, x কোথায় আছে পাওয়ারে, তাহলে দুই পাশে আমাকে বেস সমান করতে হবে। তো এই পাশে বেস আছে 9, এই পাশে বেস 27, তো 9 তো বানানো যাবে না, কিন্তু 9 কেও 3 বানানো যাবে, 27 কেও 3 বানানো যাবে, ইয়েস। তাহলে এই 9 কে আমরা 3 বানাতে পারবো 3 স্কয়ার, আর এই 27 কে আমরা লিখতে পারবো 3 কিউব। আমাকে তো দুই পাশে বেস সমান করতে হবে, নাহলে তো সলিউশন নামবে না। বুঝতে পারছেন, তাহলে নাই এটাকে 27 বানানো যাচ্ছে না, এটাকেও 9 বানানো যাচ্ছে না, কিন্তু দুইটাকে 3 তো বানানো যায়, সমস্যা কি। ওকে আচ্ছা তাহলে এখানে কি হলো, 3 কিউব ইজ ইকুয়াল টু এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 2x। এইবার দেখেন দুই পাশে, এই পাশে বেস 3 এই পাশে বেস 3, দুই পাশে বেস সমান হয়ে গেছে, সুতরাং দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 2x আর এই পাশে পাওয়ার 3, এই দুইটা কি সমান, তাহলে অতএব 2x ইজ ইকুয়াল টু 3। এবার x বের করব, তাহলে 2 এই পাশে নিয়ে যান, তাহলে x ইকুয়াল টু 3/2। আশা করি বুঝতে পারছেন, তাহলে x এর মান হচ্ছে 3/2। তাহলে সব সময় যে এরকম ভাবে এখানে যা থাকবে এখানে তাই বানানো যাবে এরকম নাও হতে পারে। যদি এরকম না হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই টোটাল রাশিটাকে x ধরেই সলিউশন করব। আমি দুইটা সলিউশন দেখানোর কারণ কিন্তু এটা, যখন মাথায় কিছু আসছে না যে কি করব তখন আপনি সরাসরি x ধরে নেন না। এখন এই অঙ্কটা আমরা একটা ডিফারেন্ট মেথডে সলভ করব, এবং এই মেথডটা খুবই ইফেক্টিভ বিভিন্ন জায়গাতে। আমি আবার বলছি, সবাই মনোযোগ দিন, মুছে দিচ্ছি। হ্যাঁ
আচ্ছা সবাই একটু তাকান তো, একটু এদিকে তাকান। আমাদেরকে তো এইটার মান বের করতে হবে, তাই না? আচ্ছা একটা কাজ করব, শুনেন। আমরা কি করতে পারি, আমরা এই যে লগে যে বেজ আছে না, সবাই এই যে বেজ আছে না, এই বেজকে কি আমরা 3 স্কয়ার লিখতে পারি? কেন লিখছি বলছি, 3 স্কয়ার লিখতে পারি কারণ 9 মানে 3 স্কয়ার। আর এইটাকে লিখতে পারি কত, 3 কিউব। আমরা একটা সূত্র শিখেছি যে লগ এ বেজ x টু দি পাওয়ার m, যদি এখানে কোনো কিছুর উপরে পাওয়ার থাকে সেই পাওয়ারটা, সরি এখানে সংখ্যার উপর কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে নেমে আসে, তার মানে এই m সামনে নেমে আসবে লগ এই যে a বেজ x। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, একটু এদিকে তাকান। এখানে যে পাওয়ারটা থাকবে সেটা সামনে নেমে আসে, তার মানে 3 সামনে নেমে আসবে। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বেজের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারও সামনে চলে আসে। সোজা কথা ভাইয়া, এইটার উপরে কোনো পাওয়ার থাকলে সেটাও সামনে চলে আসে, এই বেজের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটাও সামনে চলে আসে। এই পাওয়ারটা সামনে চলে আসে উপরে থাকবে, আর বেজের উপরে যেটা আছে সেটা সামনে চলে আসে নিচে চলে আসবে। আর লগ এই যে 3 আর এই যে 3, আমার কথা কি বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন কি? সরি, আচ্ছা এখন দেখেন তাহলে আমি কি বললাম, এখানে এই সংখ্যার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটাও সামনে নেমে আসে, আবার বেজের উপরে কোনো পাওয়ার থাকলে সেটাও সামনে নেমে আসে, কিন্তু এই উপরে এই পাওয়ারটা সামনে নেমে আসে উপরে থাকবে, আর বেজের উপরের পাওয়ারটা সামনে নেমে আসে নিচে থাকবে। ব্যাস, এটা নতুন একটা কিছু, এইভাবে আমরা সলভ করতে পারবো। এবার দেখেন লগ 3 বেজ 3, এটার মান কত 1, এটা 3/2 ইনটু 1 ইজ ইকুয়াল টু 3/2। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, এই যে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে বেজ ভাঙানো যায় কিনা, ইয়েস বেজও ভাঙানো যায়। ওকে, তাহলে বেজ ভেঙে কি করব? এখন অনেকে মনে রাখতে পারে না যে কি হবে, সহজ, খুবই সহজ। কিভাবে? এটা কি উপরে আছে না, উপরেরটা উপরে থাকবে, বেজ কোথায় থাকে, নিচে থাকে না, তাহলে নিচেরটা নিচে থাকবে। উপরের পাওয়ার উপরে, বেজ নিচে থাকে, তাহলে নিচের পাওয়ার নিচে। আশা করি বুঝতে পারছেন। জি হ্যাঁ, রিটার্নও করা যাবে, কোনো সমস্যা নাই। আজকে প্রথম ক্লাস হলে পরে আগের ক্লাস করেন, আগের ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন। এখানে ঠিক আছে, এটা আপনি লিখতে পারবেন, সমস্যা নাই, এটা লিখতে পারবেন, এটা রিটার্নও করা যাবে, নো প্রবলেম, বইয়ের সূত্র, হ্যাঁ নো প্রবলেম। আচ্ছা তাহলে আমি আবার বলছি, বেসকেও আমরা ভাঙতে পারবো, এখানে যে সংখ্যা থাকবে সেটাকেও আমরা ভাঙতে পারবো, এখানের উপরে যে পাওয়ার থাকবে সেটাও সামনে আসবে, বেজের উপরে পাওয়ার থাকলে সেটাও সামনে চলে আসবে। এখানকার যে পাওয়ার সেটা সামনে এসে উপরে থাকবে, আর বেজের উপরের পাওয়ার যেটা সেটা সামনে এসে নিচে থাকবে। ব্যাস, অনেকে মনে রাখতে পারে না যে কোনটা উপরে কোনটা নিচে, সহজ। এই সংখ্যা কি উপরে আছে না, এই সংখ্যা উপরে আছে, তাহলে উপরেরটার পাওয়ার উপরে, বেজ নিচে আছে, তাহলে নিচেরটার পাওয়ার নিচে। ব্যাস, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে এই সূত্রটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, 23 নাম্বার গেল। 23-এর পরে আমি চলে যাব হচ্ছে, আচ্ছা এটা সূত্রাকারে লিখে দিব তাই বলছেন? আচ্ছা সূত্রটা হচ্ছে এরকম, দেখেন লগ এ বেজ এক্স, আচ্ছা এ বেজ এ টু দি পাওয়ার ওয়াই এক্স টু দি পাওয়ার এ, আচ্ছা এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার, এই যে এরকম দেখেন, এইটা ইজ ইকুয়াল টু কত, এটা ইজ ইকুয়াল টু কত, এই যে বেজের উপরেও পাওয়ার এটার উপরে পাওয়ার, তাহলে এই এম সামনে নেমে আসবে, আর এই এনও সামনে আসবে তবে নিচে, আর লগ এ বেজ এক্স, ব্যাস এই যে এইটা থেকে যাবে এটা থেকে যাবে। আমার কথা কি বুঝছেন? তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা, এই হচ্ছে সূত্র। হ্যাঁ আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি 23-এর পরে 24 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 24, প্রশ্ন নাম্বার 24। আচ্ছা 24 নাম্বার প্রশ্নে কি বলছে? 24 নাম্বার প্রশ্নে দেখেন, 24 নাম্বার প্রশ্নে আসছে এরকম, লগ 9 বেজ 27 মাইনাস লগ 27 বেজ 9 ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমাদের বের করতে বলছে যে এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই টোটালটাকে এক্স ধরে কি সলভ হবে? না, তবে করা যাবে। এইটাকে আলাদা করে এক্স ধরবেন, এইটার একটা মান বেরোবে, এইটাকে আলাদা করে এক্স ধরবেন, এইটার একটা মান বেরোবে, সেই মান দুইটা বিয়োগ করলেও হবে, সমস্যা নেই।
বাট আমরা এইভাবে করবো না, আমরা যে টেকনিক শিখেছি সেটা করবো। হ্যাঁ, কি ভুল হলো? ওবায়দুল কাদের কি ভুল হয়েছে ভাইয়া? এই সূত্র log s টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার m, এটা সূত্র। এই m সামনে আসবে, এই n সামনে এসে নিচে নামবে, log a বেজ x। হ্যাঁ এটাই রাইট, এইটা ইজ ইকুয়াল টু এটা। কি ভুল হয়েছে একটু বলবেন প্লিজ? x না ধরে a এন্ড a ধরলে ভালো। এ ভাই সব সময় তো এখানে a আর এখানে a থাকবে না, এখানে a আর এখানে a সব সময় থাকবে না ভাই। এখানে a আর এখানে a থাকলে এটার ভ্যালু 1 হবে, কিন্তু সব সময় নট নেসেসারি এখানে যা এখানে তাই থাকতে হবে, বিষয়টা এরকম না। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। হুম, না 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 না, 1 হবে না। 1 হলে গুড, না হলে ভেরি গুড, সমস্যা তো নাই। 1 হতেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আবার বলছি, এখানে যা থাকবে এখানে যে তাই থাকতে হবে এরকম না। এখানে আর এখানে সমান থাকলে সেটার ভ্যালু 1 হচ্ছে। আমি আপনার প্রশ্ন বুঝছি, ঠিক আছে? এবার বুঝছেন কি কথাটা? হুম, আচ্ছা এখন দেখেন, তাহলে এখন আমরা একটা কাজ করি, এটাকে ভাঙা যায়, এটাকে ভাঙা যায়, তাই তো? তাহলে লগ এই 9 কে লেখা যায় 3 স্কয়ার, এই 27 কে লেখা যায় 3 কিউব, মাইনাস এখানে লগ এই 27 কে লেখা যায় 3 কিউব, এই 9 কে লেখা যায় 3 স্কয়ার। এগুলো করার কারণ কি? এই যে এইখানে 3 আসছে, এখানে 3 আসছে, 1 হয়ে যাবে। এখানে 3 আসছে, এখানে 3 আসছে, 1 হয়ে যাবে। এবার এই 3 সামনে চলে আসবে, এই 3 নেমে সামনে আসবে, এই 2 সামনে আসবে কিন্তু নিচে, লগ এই যে 3 বেস 3 মাইনাস এই 2 সামনে চলে আসবে, এই 3 সামনে আসবে নিচে, লগ 3 বেস 3। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইটুকের ভ্যালু 1, এইটুকের ভ্যালু 1, কেন? এই যে 3 3 3 3। ওকে, তাহলে এখানে থাকছে 3/2 মাইনাস এখানে থাকছে 2/3। লসাগু করেন, লসাগু হচ্ছে 3 দুগুণে 6, তাহলে এখানে থাকলো 3 3 3 3 9 মাইনাস এখানে থাকলো 2 2 দুগুণে 4, ঠিক আছে? তাহলে 5/6, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5/6। জি 5/6। আশা করি বুঝতে পারছেন সবাই, 24 নম্বরের উত্তর হচ্ছে 5/6। এখন এইটাকে যদি আপনি আলাদা আলাদা করে করেন, মানে এটার মানে x ধরবেন, এটার মানে x ধরবেন, তাহলে এখান থেকে একটা মান বেরোবে, এখান থেকে একটা মান বেরোবে, সেই দুটো মান বিয়োগ করলে এটা হবে, সমস্যা নেই, করে দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা মুছে দিব। 24 গেল। আচ্ছা 24-এর পরে আমি সলভ করব হচ্ছে 25 নাম্বার, 25। আচ্ছা 25 এ কি আছে দেখেন, 25 এ আছে লগ 9 বেস 27 প্লাস log 8 base 32 is equal to what? আচ্ছা log 9 base 27, log 9 base 27 plus log 8 base 32 is equal to what? আচ্ছা তাহলে এইখান থেকে একটা মান বেরোবে, এখান থেকে একটা মান বেরোবে, সেই দুটো মানের কি যোগফল চাইছে, তাই না? আচ্ছা এখন দেখেন, আমরা কি কোনোভাবে এইটাকে এইটাকে সমান করতে পারি? ইয়েস পারি। এখানে 9 আছে, এখানে 27 আছে, আমি কিন্তু এটাকে 3 বানাতে পারি, এটাকেও কিন্তু 3 বানাতে পারি, বাস হয়ে যাবে। এখানে 8 আছে, এখানে 32 আছে, কিন্তু সমান বানাতে হবে, না হলে তো হবে না। সমান বানালেই তো 1 আসবে, তাই না বিষয়টা? জি, তাহলে এখানে 8 আছে, এটাকে 2 বানানো যাবে, এখানে 32 আছে, এখানেও 2 বানানো যাবে, কারণ 2 টু দি পাওয়ার 5 মানে 32। এগুলো কিন্তু না মনে থাকলে হবে না। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখতে পারছি এই 9 মানে 3 স্কয়ার, আর এই 27 মানে 3 কিউব, প্লাস এখানে লিখতে পারছি log 8 মানে 2 কিউব, এই 32 মানে 2 টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পারছেন। এইবার এটা নেমে আসবে, এটাও নেমে আসবে, তাহলে এই 3 নেমে সামনে আসবে, উপরে যাবে, এই 2 নেমে সামনে আসবে কিন্তু নিচে, ঠিক আছে? log 3 বেস 3 প্লাস এই 5 নেমে সামনে চলে আসবে উপরে, এই যে 3, এই 3 নেমে সামনে আসবে কিন্তু নিচে, log 2 বেস 2। ওকে, এই 2 আর এই যে 2। এখন দেখেন 3 বেস 3 এটার মান 1, 2 বেস 2 এটার মান 1। ওকে, তাহলে এখানে থাকছে 3/2 প্লাস 5/3। লসাগু করেন, 3 দুগুণে 6, থাকলো এখানে কত 3, 3 3 এ 9, প্লাস থাকলো এখানে কত 2, 5 দুগুণে 10, তাহলে 10 আর 9 কত 19, নিচে হচ্ছে 6, তাহলে 19/6। তাহলে উত্তর হচ্ছে 19/6। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর দিয়েছেন। তাহলে মুছে দিব, 25 নাম্বার গেল, এবার 26, 26। আচ্ছা 26 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, 26 নাম্বার প্রশ্নে বলছে log a বেস m is equal to x হলে
log 1 by a base 1 by m is equal to what? শেষের লাইন লসাগু, শেষের লাইন তো লসাগু ভাই, জাস্ট লসাগু আর কিছু না। আচ্ছা এখন দেখেন log a base m is equal to x হলে বের করতে বলছে log 1 by a base 1 by m is equal to what? আমাদের বের করতে হবে এই মানটা, আর হিন্টস দেওয়া আছে এইটা। ওকে ফাইন, সমস্যা নাই। আচ্ছা অপশন দিব, আচ্ছা অপশন নাই যেহেতু দিচ্ছি না। আচ্ছা অপশন দিচ্ছি আমি। 1 নাম্বার অপশন হচ্ছে x, 2 নাম্বার অপশন হচ্ছে 1 by x, 3 নাম্বার অপশন হচ্ছে x স্কয়ার, 4 নাম্বার অপশন হচ্ছে নান। এই হলো অপশন, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে, তাহলে এটা নিয়ে কাজ শুরু করি। log 1 by a base 1 by m। আচ্ছা এখন আমাদের যেহেতু log a base m দেয়া আছে, এটাকে আমরা এই আকারে সাজানোর চেষ্টা করি। দেখেন 1 by a তার মানে log এই 1 by a মানে a ইনভার্স, 1 by m মানে কিন্তু m ইনভার্স। এখন আমরা কি জানি, এখানে যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে নেমে আসে, এখানে কোনো পাওয়ার থাকলে সেটা সামনে নেমে আসে। তাহলে এই -1 পাওয়ার সামনে নেমে আসবে, এই -1 পাওয়ার সামনে নেমে আসবে নিচে। log এখানে থাকলো a, এখানে থাকলো m, -1 বাই -1 কেটে যাবে, তাহলে থাকলো কি log a বেস m। আমার কথা কি বুঝছেন? তার মানে এইটা মানে কিন্তু এই log a বেস m ই আসলো, আর log a বেস m মানে x দেওয়া আছে, সুতরাং এটা ইজ ইকুয়াল টু x। তাহলে log a বেস m ইকুয়াল টু যদি x হয়, তাহলে log 1 বাই a বেস 1 বাই m এটার মান কত? x। আশা করি বুঝতে পারছেন। জি, তাহলে এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 26 এর পরে আমি চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 18। মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিব। প্রশ্ন নাম্বার 18। আচ্ছা 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখি। 18 নম্বর প্রশ্নে বলছে log 2.1 বেস 4.4 অন ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের বের করতে বলছে কিসের মান? log 2.1 বেস 4.4 অন ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এখন দেখেন এখানে যা আছে এখানে তাই বানাতে হবে, তাই না? তাহলে এখানে আছে 2.1, আমাকে যে করে হোক এখানে 2.1 আনার চেষ্টা করতে হবে। দেখি এখানে 2.1 আসে কি না, আসলেই সলভ হয়ে যাবে, তাই না? তাহলে 2.1 আসে কিনা। তাহলে দেখেন এখানে আছে কত? 4.41। এই 4.41 কে আমি লিখতে পারি এরকম, দেখেন এই পয়েন্ট তুলে দেবো, তাহলে উপরে 441, এই পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পর 2 ঘর 2টা শূন্য। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, আপনাদেরকে 1 থেকে 30 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা মুখস্থ করতে বলছিলাম। কেন করতে বলছিলাম তার কারণ কিন্তু এখন বুঝতে পারবেন। এই 441 এটা মানে 21 স্কয়ার, এমনিতে বলি নাই কিন্তু। এই 100 মানে 10 স্কয়ার। এখন আমি এই দুইটাকে একসাথে লিখতে পারি 21 বাই 10 এর হোল স্কয়ার। কেন? কারণ যেহেতু দুইটার উপর স্কয়ার আছে। এই 21 বাই 10 মানে 2.1। তার মানে কি বুঝলেন? এই 4.41 এটা মানে আসলে 2.1 এর হোল স্কয়ার। 4.41 মানে 2.1 এর হোল স্কয়ার। আপনাকে দেখেই বুঝতে হবে কিভাবে। এই যে 21 স্কয়ার, 21 স্কয়ার মানে 441। তো এখানে 441 নাই, আছে 4.41। এখান থেকে আপনাকে বুঝতে হবে আসলে 21 না, এটা তাহলে 2.1 এর স্কয়ার। বুঝতে পারছেন কি সেটা? এটা করতে করতে হয়ে যাবে, সমস্যা নাই। তার মানে এই 4.41 মানে 2.1 এর হোল স্কয়ার লিখতে পারি। তার মানে বিষয়টা হলো এরকম, log 2.1 আর এই 4.41 মানে 2.1 এর হোল স্কয়ার। আশা করি বুঝছেন। ক্লিয়ার? এবার কি বোঝা গেছে? এই যে দেখেন এখানে 2.1 আসছে, এখানে 2.1 নিয়ে চলে আসছি। এইবার এই পাওয়ারটা সামনে নেমে চলে আসবে, তাহলে এই 2 সামনে চলে আসলো। তাহলে log এখানে থাকলো 2.1, এখানেও কিন্তু 2.1। এই দেখেন বেস 2.1, এখানেও 2.1। এই সংখ্যার বেস সমান হলে এই লগারিদমের ভ্যালু হচ্ছে 1। তাহলে 2 ইনটু 1, 2 ইনটু 1 মানে হচ্ছে 2। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটার ভ্যালু হচ্ছে 2। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। 18 গেল। কোনটা গুণ আর কোনটা দশমিক? এই যে দেখেন, এই যে এটা হলো 3 গুণ 5, 3 গুণ 5, আর এটা হচ্ছে 3.5। দশমিক সাধারণত এই যে উপরের দিকে থাকে আর গুণটা নিচের দিকে থাকে। এটা হলো বোঝার উপায়। ভিডিও আটকে আছে না তো? না আমি তো চুপ করে নাই, ঠিকই তো আছে। জি, 19 নাম্বার প্রশ্নে যাচ্ছি এবার।
প্রশ্ন নাম্বার 19। আচ্ছা 19 নাম্বার প্রশ্নে কি বলছে? 19 নাম্বার প্রশ্নে বলছে যে লগ 2.5 বেস 6.25 ইজ ইকুয়াল টু হোয়াট? log 2.5 বেস 6.25 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদেরকে বের করতে হবে 2.6.25। তাহলে এখানে দেখুন এখানে 2.5 আছে, তাহলে আমাকে যে করে হোক এখানে 2.5 বেস নিয়ে আসতে হবে। আচ্ছা এখন এখানে 2.5 আনা যায় কিনা দেখি আমরা। তাহলে 6.25 এটাকে লেখা যায় 625/100। এই কেন এই পয়েন্ট তুলে দিয়ে, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, 2টা শূন্য। এই 625 মানে 25 স্কয়ার, 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখতে বলছি। 100 মানে 10 স্কয়ার। এবার যেহেতু এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, এই দুইজনকে 25/10, দুইজনকে একবারে হোল স্কয়ার দিয়ে দিলাম। আর 25/10 মানে 2.5, তাহলে 2.5 এর স্কয়ার। তাহলে 6.25 মানে হলো 2.5 এর স্কয়ার। এই যে 2.5 স্কয়ার হয়ে গেল। লগ 2.5 বেস 2.5 এর হোল স্কয়ার। এবার এই পাওয়ারটা সামনে নেমে চলে আসবে, তাহলে এই 2 সামনে নেমে চলে আসলো। লগ তাহলে 2.5 বেস 2.5, তাহলে এখানে 2.5 এখানে 2.5, যেহেতু এই সংখ্যা সমান, সুতরাং এই লগারিদমের ভ্যালু হচ্ছে 1। তাহলে 2 × 1 মানে হচ্ছে 2, তাহলে উত্তর হচ্ছে 2। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। এটার উত্তরও 2। এবার আমি যাচ্ছি হচ্ছে 21 নাম্বার, 19 এর পরে 21 মুছে দিচ্ছি। একুশ নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 21 একটু ডিফারেন্ট টাইপের একটা প্রশ্ন। লগ 10 বেস x স্কয়ার মাইনাস 6x প্লাস 45 ইজ ইকুয়াল টু 2 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? লগ তুলে দিয়ে, হ্যাঁ লগ তুলে দিয়েও করা যাবে, সমস্যা নাই। লগ তুলে দিয়ে মানে x ধরে করবেন, লগ তুলে দিয়ে মানে x ধরবেন, x ধরে x এর মান বের করুন, সমস্যা নাই। আমি আবার বলছি ওটাও করা যাবে, যে এটা আসছিল না লগ 2.1 বেস 4.41, এটাকে x ধরে x বের করবেন, তাও হবে, নো প্রবলেম, সমস্যা নাই। হ্যাঁ জি জি করা যাবে, করবেন আপনি, এটা প্র্যাকটিস করবেন। এটা আর যে দুইটা করালাম না, এই দুটো আপনি নিজে প্র্যাকটিস করবেন। হ্যাঁ করে দেখবেন মিলবে, সমস্যা নাই, প্রবলেম নাই। আচ্ছা এখন দেখেন, তাহলে আমরা কি করব, এখন আমরা x এর মান বের করব। তো x তো এখানে একটা দ্বিঘাত সমীকরণ আকারে আছে, তাই না? x এখানে কি একটা দ্বিঘাত সমীকরণ আকারে আছে। এখন তাহলে আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই লগ তুলে দেওয়া। আমরা একটা সূত্র জানি না যে লগ a বেস x ইজ ইকুয়াল টু n হলে লগ তুলে দিই। লগ তুলে দিলে কি হয়, এখানে যে থাকে সে থেকে যায়, আর এইটা এই পাশে যায়, এই n কে ঘাড়ের উপর তুলে নেয়, তাই তো? তো এখানে আমরা লগ তুলে দিব, দেখেন এটার সাথে মিলান তো। লগ কার, এখানে কিন্তু লগ এক্স এর, আর এখানে লগ কার, এই পুরো রাশিটারই লগ। তার মানে এখানে যেমন এক্স থেকে গেছিল লগ তুলে দেওয়ার ক্ষেত্রে, এখানে পুরো রাশিটা থেকে যাবে। এই 10 এই পাশে যায়, 2 কে ঘাড়ের উপর তুলে নিবে। কথা কি বোঝা গেছে? জি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা থেকে যাবে, তাহলে এই পুরোটা থেকে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 45 এই পুরোটা থেকে গেল, আর 10 এই পাশে যায়, 2 কে ঘাড়ের উপর তুলে নিল, তাহলে 10 2 কে ঘাড়ের উপর নিলে 10 স্কোয়ার। ঠিক আছে, লগ তুলে দিলাম, প্রথম কাজ হচ্ছে লগ তুলে দিলাম। আচ্ছা এবার তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 45 ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার মানে 100। এবার 100 এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 45, এই প্লাস 100 এই পাশে এসে মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0। প্লাস 45 থেকে মাইনাস 100 গেলে মাইনাস 55, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 55 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম করব, মিডল টার্ম করব কিভাবে দেখেন, এখানে 55, 5 11 55, 55 কে ভাঙলে 5 গুণ 11, 11 আর 5 বিয়োগ করে 6 হয়, তার মানে 5 11 55। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 5x মাইনাস 55 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন আছে, x কমন নিলে x মাইনাস 11 প্লাস 5 কমন নিলে x মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে x মাইনাস 11 কমন নিলে থাকছে কত, এখানে থাকছে x, এখানে থাকছে প্লাস 5, তাহলে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 না হলে এটা 0। তাহলে x মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু 11।
x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু -5। তাহলে আমাদের x এর দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 11 আসছে, -5 আসছে। কোনটা গ্রহণযোগ্য? এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা গ্রহণযোগ্য? মনে আছে আপনাদেরকে বলছিলাম এই যে log a বেজ x, এখানে নেগেটিভ ভ্যালু আসতে পারে না, মনে আছে আপনাদের? এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু আসতে পারে না, এখানে নেগেটিভ ভ্যালু আসতে পারে না। তাহলে আমাদের x এর একটা মান পজিটিভ 11 আসছে আর একটা হচ্ছে নেগেটিভ -5 আসছে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা গ্রান্টেড? এই দুইটার মধ্যে কোনটা গ্রান্টেড? প্লিজ রেসপন্স। আচ্ছা, আমি অন্যদিকে তাকাই নাই, কিন্তু আমি কিন্তু বড় স্ক্রিনের দিকে তাকাই আছি। আমার আমার সামনে একটা স্ক্রিন যেখানে আমি কমেন্ট দেখি, আর এখানে আমি অঙ্ক দেখি, কমেন্ট দেখি। সামনে একটা বড় স্ক্রিন আছে, ওইটা দেখছি আমি। হ্যাঁ, আপনারা আবার মনে করেন না যে আমি অন্যদিকে তাকাই আছি। এই অন্যদিকে তাকায় থাকার অর্থ হচ্ছে আমি বড় স্ক্রিনের দিকে দেখছি। আচ্ছা, 11 বলছেন সবাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক উত্তর আসছে। আচ্ছা, 11 বলছেন সবাই, 11 বলছেন। আর কোনো 11 হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই উত্তর দিচ্ছেন, ভালো লাগছে। হ্যাঁ, শীটে তো দুইটাই দেওয়া আছে। আচ্ছা, আব্দুল সালাম বলছেন শীটে 11 কানেক্ট করে দেন, ধন্যবাদ। আচ্ছা, আব্দুল সালাম বলছেন শীটে দুইটাই আছে, 11 হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, আসিফ রানা বলছেন দুইটাই হবে, both are granted। শাহিনুল ইসলাম both are granted, both are granted। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন আপনাদেরকে আমি একটা ট্র্যাপে ফেলে দিছি, মানে একটা কনফিউশনে ফেলে দিছি। দুইটাই গ্রান্টেড, এক্স এর মান 11 এবং -5 দুইটাই গ্রান্টেড। কিন্তু আপনাদের এই কনফিউশনটা ফেলছি কেন জানেন? আপনার যেন আজকের পরে এই ভুলটা যেন আর না হয়, এই জন্য আমি আপনাদের কি বলেছি, আমি অঙ্কটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি বলেছিলাম যে এখানে মনোযোগ দেন, এখানে নেগেটিভ হওয়া যাবে না, মানে লগ যার সেইটা নেই, সেই মানটা নেগেটিভ হওয়া যাবে না। তাহলে এবার আমরা যে তাহলে এখানে যে রাশিটা, এই পুরো রাশিটার মান নেগেটিভ হওয়া যাবে না। এক্স এর মান নেগেটিভ পজিটিভ কোনো আসে যায় না, এই পুরো রাশিটার মান নেগেটিভ হওয়া যাবে না, মানে লগ যার সেই মানটা নেগেটিভ হওয়া যাবে না। না, দ্বিঘাত সমীকরণ তাই দুইটা এরকম না, বিষয়টা আমি আবার বলছি, দেখেন একটু মনোযোগ দেন প্লিজ। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এখানে যে রাশিটা আছে সেই রাশির মান নেগেটিভ হওয়া যাবে না। এখন এক্স এর দুইটা মান বের হয়েছে, তাহলে এক্স এর এই মান দুইটা এখানে বসান্ত, এক্স এর মান দুইটা এখানে বসায় দেখবেন যে কোন কোন মানের জন্য এটা পজিটিভ আসে, সেটা উত্তর। তাহলে 11 বসান, 11 বসালে 11 স্কোয়ার 121, -6 11 66। দেখেন এখানে হবে 121 আর এখানে 45, এই দুইটা যোগ করলে নিশ্চয়ই এটা আসছে বড় হবে, মানে 11 বসালে এটা পজিটিভ আসছে। -5 বসান তো, -5 এর স্কোয়ার, এই যে এক্স এর মান -5, ভাই এই পুরোটার মান -5 না তো, তাহলে এক্স এর মান হিসেবে এখানে বসান -5 এর স্কোয়ার, এই মাইনাস ইনটু এক্স এর মান -5, তাহলে এইটা হয়ে যাচ্ছে +25, মাইনাসে মাইনাসে +30 আর আছে +45। তাহলে এই মানটা কি নেগেটিভ আসছে? এক্স এর এই মানগুলো এখানে বসালে তো একটাও নেগেটিভ আসবে না, এই 11 বসালেও এই মানটা পজিটিভ আসতেছে, -5 বসালেও এই মানটা পজিটিভ আসতেছে, সুতরাং দুইটাই গ্রান্টেড। আশা করি বুঝতে পারছেন। জি, ওকে। না, এক্স আমি আবার বলছি, ভুল বুঝেন না, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে লগ এ বেজ এক্স, এইখানে যে রাশি থাকবে সেটা নেগেটিভ হতে পারে না, কিন্তু এই অঙ্কে তো এখানে এক্স নাই, এখানে এক্স সম্বলিত একটা রাশি আছে। তাহলে এক্স এর এই মানগুলো বের হইছে, এর মানে তো বোঝায় না যে এই পুরোটার মান -5, এক্স এর মান -5, তাহলে এক্স এর মান -5 হিসেবে বসায় এই জিনিসটা তো পজিটিভ আসছে, তার মানে তো ঠিক আছে, দুইটাই গ্রান্টেড। আশা করি বুঝছেন। জি, বেজ নেগেটিভ হতে পারে না সেটাও বলছি, ওখানে নেগেটিভ হতে পারে না সেটাও বলছি ক্লাসে, কিন্তু বেজে কি এখানে এক্স আছে? ভাইয়া বেজে তো এখানে এক্স নাই। হ্যাঁ, মুছে দিচ্ছি, এগুলা কিন্তু খেয়াল রাখবেন যে কোথায় কি ইউজ করছেন। হ্যাঁ, এগুলা রিটেন পরীক্ষার জন্য এই অঙ্ক যদি আসে তাহলে দেখা যাবে যে একটা মান দিয়ে মানে টেস্ট ওখানে বসানো যাচ্ছে আর একটা মান দিয়ে যাচ্ছে না, তখন কিন্তু আপনাকে দেখাই দিতে হবে যে এই মানটা গ্রান্টেড, এই মানটা গ্রান্টেড না। হ্যাঁ, আশা করি বুঝছেন। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। এটা ছিল কত নাম্বার প্রশ্ন? এটা ছিল 21, 21-এর পরে আমি চলে যাচ্ছি 22 নাম্বার প্রশ্নে। হ্যাঁ, 22 কোশ্চেন নাম্বার 22 আছে, দেখেন ইম্পর্টেন্ট অঙ্ক 22, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন আসছে।
log 10 base 10 into 10 to the power 10 square into 10 cube into up to into 10 to the power 9 is equal to what? জি আচ্ছা সুমন সুমন কি ভাই এটা ক্যান্ডিডেট প্রাইমারির জন্য পাটিগণিতের ভিডিও চান পাটিগণিত লাইভ ক্লাস হবে তারপরেও আপনারা যদি আগে আগেই চান তাহলে আপনাদের জাকির বিসিএস এর সাথে কথা বলতে হবে আমার কথা কি বুঝছেন ওনারা বললেই আমার কাছে সব ভিডিও আছে সব ভিডিওর মূল ক্লিপ আছে আমি আপলোড দিয়ে দিব আমার কোনো সমস্যা নেই তারপর আবার লাইভ ক্লাস নিব কোনো প্রবলেম আমার কথা কি বুঝছেন না তাহলে আপনারা আমার সাথে কথা বলে যদি ওনারা বলে যে প্রাইমারি পরীক্ষার সামনে যারা প্রাইমারির জন্য পরীক্ষা দিচ্ছে তাদের জন্য পাটিগণিত খুব গুরুত্বপূর্ণ লাভ ক্ষতি শতকরা তারপর হচ্ছে সুদ কষা আরো কিছু আছে হ্যাঁ আমি দিয়ে দিব আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ আমার জায়গা থেকে সবই ওপেন আমি আগেই বলছি যে আমি একটা ওপেন বুক হ্যাঁ আমার কাছ থেকে আপনি যে কোনো কিছু নিতে পারেন আমি যা জানি আমার এই ক্ষেত্রে কোনো কি রেস্ট্রিকশন নাই বাট ওখান থেকে বলতে হবে হ্যাঁ ওখানে আপনারা কথা বলেন যদি হয় আমাকে বললেই আমি আপলোড দিয়ে দিব নো প্রবলেম আচ্ছা অঙ্ক করছি এবার দেখেন log 10 বেস এই যে 10 গুণ 10 স্কয়ার 10 কিউব আপ টু এই যে মাঝখানে মিসিং এই মিসিং দেখে ভয় পাবেন না আপনি বুঝবেন এই দেখেন 10 এর উপরে কিছু নেবেন 1 আছে 10 এর উপরে কিছু নেবেন 1 তারপর 2 তারপর 3 তার মানে 10 এর উপরে 4 10 এর উপরে 5 10 এর উপরে 6 এরকম 10 এর উপরে 8 পর্যন্ত এগুলো দেখাচ্ছে না কারণ এই সিকোয়েন্স দেখে বুঝতে হবে যে এর মাঝখানে কারা আছে আশা করি বুঝছেন এইবার বিষয়টা হলো তাহলে এটাকে একটু সুন্দর করে লিখি log 10 বেস এটার বেস 10 এটা কিন্তু বেস 10 এখানে কিন্তু বেস 10 এই মাঝখানে কিন্তু সব বেস 10 এটা বেস 10 সবগুলোর বেস সমান হলে আর যদি গুণ থাকে এই পাওয়ারগুলো সব যোগ হয় ঠিক আছে কে সাউন্ড আগে আসে কথা পরে নেভার সাউন্ড আর কথার মিল নাই আচ্ছা সাউন্ড আর কথার মিল নাই এটা তো আমি বিশ্বাস করতে পারছি না সাউন্ড আর কথার 100% মিল আছে আচ্ছা অন্যরা কি শুনছেন সাউন্ড আগে পরে শুনছেন আমি তো ঠিকই শুনছি বিভ্রান্ত করবেন না প্লিজ আপনারা যদি আমাকে বিভ্রান্ত করেন তাহলে টাইম নষ্ট হবে হ্যাঁ টাইম নষ্ট হবে সব ঠিক আছে হ্যাঁ তাহলে এখন কি হবে এই বেস যেহেতু সমান তাহলে এই বেস রেখে এই পাওয়ার গুলা যোগ হবে তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম প্লাস 9 পর্যন্ত এই যে এইগুলা 10 বেস এখানে বেস 10 বেস 10 বেস 10 সবার বেস সমান না বেস সমান হলে পাওয়ার গুলা যোগ হয় ক্লিয়ার আচ্ছা এখন দেখেন এই যে 1 থেকে 9 পর্যন্ত যোগ করলে কত হবে এই দেখেন 1 থেকে 9 1 যোগ 2 যোগ 3 যোগ 4 আপ টু 9 এই যোগ করলে হবে 45 কিভাবে আমরা জানি n সংখ্যক প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n * n + 1/2 এইটা হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত সমষ্টি নির্ণয়ের সূত্র সামনে চ্যাপ্টারে মানে ধারার চ্যাপ্টার আসলে এটা কিভাবে আসে কোথা থেকে আসে কে আবিষ্কার করছে সব বোঝাবো কোনো সমস্যা নেই n * n + 1/2 ক্লিয়ার বিষয়টা তাহলে এখানে n কি n হচ্ছে আবার বলছি এটা কিন্তু 1 থেকে শুরু করে মাঝখানে কোনো মিসিং থাকা যাবে না 1 2 3 4 5 এরকম যেতে হবে তাহলে এই সূত্র প্রযোজ্য n পর্যন্ত এখানে আছে কত 9 তার মানে এখানে যে থাকবে n এর মান হচ্ছে তাই 1 থেকে শুরু করে n পর্যন্ত তাহলে এখানে কি 1 থেকে শুরু করে 9 পর্যন্ত তার মানে n এর পরিবর্তে 9 বসাবে তাহলে n এর পরিবর্তে 9 ইনটু মানে n এর মান হচ্ছে লাস্টেরটা হ্যাঁ তাহলে এই n এর মান 9 9 এর সাথে 1 যোগ হলে 10 ভাগ 2 9 এই যে 5 দুগুণে 10 5 9 45 আমার কথা কি বুঝছেন তাহলে বিষয়টা হচ্ছে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যোগ করার সূত্র কি 1 থেকে 9 পর্যন্ত না 1 থেকে শুরু করে n পর্যন্ত যোগ করার সূত্র হচ্ছে n * n + 1/2 ওকে সামনে চ্যাপ্টারে এগুলো আসছে টেনশন করেন না আচ্ছা এখন অনেকে বলে যে ভাই আমি কি এইভাবে যদি যোগ করি 1 থেকে শুরু করে 9 পর্যন্ত এই 9 এর আগে 8 আছে তাহলে এইভাবে যদি 1 আর 2 3 আর 3 6 আর 4 10 এরকম করি তাও হবে না হবে কোনো সমস্যা নাই তাও হবে কোনো প্রবলেম নাই ওই 45ই আসবে তাহলে এখানে কি হলো log 10 বেস 10 টু দি পাওয়ার 45 10 বেস 10 টু দি পাওয়ার 45 এবার এই 45 সামনে নেমে আসবে তাহলে এই 45 সামনে নেমে আসলো log এই যে 10 বেস এই যে 10 তাহলে এই বেস আর এইটা সমান হলে এই লগারিদমের ভ্যালু হচ্ছে 1 তাহলে 45 into 1 is equal to 45 আশা করি বুঝতে পারছেন তাহলে উত্তর হচ্ছে 45 হ্যাঁ অনেকে উত্তর দিয়েছেন 45 থ্যাংক ইউ ভেরি মাচ এখন দেখেন অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই এই সূত্র কি মুখস্থ রাখা জরুরি ভাই এটা তো মনে রাখতেই হবে কেন ধারাতে গিয়ে তো আপনার এই জিনিস লাগবেই এন্ড ইভেন এই সূত্র পরীক্ষাতে আসে যে 1 থেকে শুরু করে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার
সমষ্টি কত ভাই? 9 কিভাবে আসলো? এই যে 9, এই যে 1 থেকে শুরু করে 9 না, এই লাস্টে 9 আছে। 1 থেকে শুরু করে কত পর্যন্ত? 9 পর্যন্ত না, এই জন্য n এর মান 9। 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, এই জন্য n এর মান 9। যদি 1 থেকে শুরু করে 30 পর্যন্ত হতো তাহলে n এর মান 30 হতো। এখন যদি মনে করেন যে ভাই আমি এইভাবে যোগ করব না, এই সূত্র দিয়ে করব না, আমি হাতে করব, 9 তারপর 8 7 6 5 4 3 2 1, হ্যাঁ ওকে ফাইন, তাও হবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো দেখেন, সমস্যাটা লেগে যাবে যখন অঙ্কটা আসছে মনে করেন এরকম। আপনাদেরকে তো কোর্স প্ল্যান আগেই দিয়েছি, এগুলা বলছেন কেন এখন? কোর্স প্ল্যান তো আগেই দিয়েছি। এখানে মনে করেন দিল 19 পর্যন্ত, 19 পর্যন্ত, এই যে বললো এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, বললো হলো এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ আমি আগেই বলছি যে ভিডিও দিতে তো আমার সমস্যা নাই, আমার কাছে সব ভিডিও আছে, আগের ব্যাচের ভিডিওর মূল ক্লিপ আমার কাছে আছে, কিন্তু আপনারা ওখানে কথা বলে ওনাদেরকে একটু বলেন। আমি তো আমি বললে তো আমার মনে হবে যে আমারই ইমার্জেন্সি, তাই না? আপনার ইমার্জেন্সি আপনি বোঝান, কিন্তু লাস্টে গিয়ে আবার এই যে এই ক্লাসগুলো আবার হবে, সমস্যা নেই, নো প্রবলেম, এটা আবার হবে, আমি লাইভ ক্লাস নিয়ে দেবো। কিন্তু যারা বলছেন যে আমাদের প্রাইমারি পরীক্ষার জন্য আগে যদি একটু দেখতে পারি তাহলে একটু সুবিধা হতো, তাহলে ওখানে বলেন, আমি চেষ্টা করব। আচ্ছা এখন দেখেন, এখানে যদি 19 পর্যন্ত থাকে তখন কি এবার হাতে যোগ করবেন যে 19 18 17? তাহলে জীবন শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু এই যোগ শেষ হবে না। কথা কি বুঝছেন? সুতরাং কি করতে হবে, তাহলে এখন 1 থেকে শুরু করে 19 পর্যন্ত যোগ, 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম 19 পর্যন্ত। তাহলে n ইন্টু n প্লাস 1/2, n হলো এবার 19, তাহলে এখানে বসান 19 ইন্টু 19 প্লাস 1, এই যে n এর মান 19 না, 19 প্লাস 1 তাহলে 20 ভাগ 2, 10 দুগুণে 20, 19 10 190, তার মানে 190 হবে। এইভাবে আপনারা করতে পারবেন। হ্যাঁ মুছে দিচ্ছি, 22 নাম্বার গেল। আচ্ছা 22 নাম্বারে বলছে, 22 এর পরে 20 নাম্বার প্রশ্ন, 20 কোশ্চেন নাম্বার 20। কোর্স প্ল্যান যার কতবার দিব ভাই, আমাকে মেসেঞ্জারে নক দিয়েন, মেসেঞ্জারে নক দিন, দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এইটা ইজ ইকুয়াল টু হোয়াট? তো এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, এই পুরোটা। এখন অনেকে মনে করে যে এই লগের ভেতর লগ, দেখেন লগ তার ভেতরে লগ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লগের ভেতরে 10-15টা লগ থাকলেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ আমরা দুইভাবে করে দিচ্ছি। এখন দেখেন আমরা একটা, প্রথমে আমাদের কাজ হচ্ছে এই ভেতরের লগের কাজ করবেন, আগেই বাইরের লগ না, আগে আমরা ভেতরের থেকে কাজ করতে করতে চলে আসবো, এক প্রসেস। আবার যখন এই টোটালটা এক্স ধরে নিব তখন বাইরের লগ থেকে কাজ করতে করতে চলে আসবে, সমস্যা নেই। তাহলে এখন দেখেন এইখানে আছে 5, তাহলে আমি এখানে কি 5 বানাতে পারি? তাহলে তো 1 হয়ে যাবে, 5 5 1, তাই না? এখানে আর এখানে সমান হলেই তো 1, এখানে আছে 5, এখানে আমাকে 5 বানাতে হবে। তো 625 কে কি 5 বানানো যায়? 625 মানে 5 টু দি পাওয়ার 4। যদি না বোঝেন সমস্যা নাই, এই 625 মানে কিন্তু 25 স্কয়ার, এই 25 কে লেখা যায় আবার 5 স্কয়ার, 25 মানে 5 স্কয়ার, তার উপর আবার স্কয়ার, এই 2 দুগুণী 5 টু দি পাওয়ার 4, মানে 625 মানে 5 টু দি পাওয়ার 4। তাই এটা লগ 2 বেজ, লগ 5 বেজ, এই যে 5 বেজ, এই 625 মানে 5 টু দি পাওয়ার 4। এইবার এই 5 4টা নেমে আসবে সামনে, এই লগের সামনে নেমে আসবে, এই 4টা এই লগের সামনে নেমে আসবে, তাহলে লগ 2 বেজ, তাহলে এই 4 যখন নেমে আসলো আর লগ এই 5 বেজ 5, এইটার মান হবে 1, ঠিক আছে? তাহলে এখানে থাকলো লগ 2 বেজ, এখানে এটা 1 হয়ে গেল, আর এই যে থাকলো 4, 4 ইন্টু 1। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে, তাহলে 4 ইন্টু 1 মানে 4, তার মানে লগ 2 বেজ 4। এখন আমার কিন্তু এখনো লগ থেকে গেছে, তাহলে এখানে আছে 2, এখন আমি এখানে আবার 2 বানাই ফেলবো। এই 4 কে কি 2 বানানো যায় না? যায়। লগ 2 বেজ, এই 4 মানে 2 স্কয়ার। এইবার এই 2 সামনে নেমে চলে আসবে, এই 2 যখন সামনে চলে আসবে, আমি লিখছি এখানে দেখেন, এই 2 যখন সামনে চলে আসবে তাহলে 2 লগ 2 বেজ 2, তাহলে এই যে লগ 2 বেজ 2, তার মানে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই লগের ভ্যালু হচ্ছে 1, তাহলে সামনে আছে 2 ইনটু 1, তার মানে হচ্ছে 2। আশা করি বুঝতে পারছেন, তাহলে এটার ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার বিষয়টা, যে এটার ভ্যালু 2। আচ্ছা
হয়েছে? এটা বোঝা হয়েছে? এখন এটাকে আমি এক্স ধরে করে দিব, সমস্যা নেই, মুছে দিচ্ছি। আমাদেরকে বের করতে বলছে এই পুরোটা ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা ধরে নেব এই সম্পূর্ণটা ইজ ইকুয়াল টু এক্স, এই সম্পূর্ণটা পুরোটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে যেহেতু আমরা পুরোটাকে এক্স ধরে নিছি, তার মানে এই পুরোটার ভ্যালু বের করা মানে এক্স এর ভ্যালু বের করা। তাহলে আমাদের কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে হবে। এখন সবাই একটু মনোযোগ দেন, আমরা এখন লগ সরাই, লগ তুলে দিব, লগ তুলে দিব, কিন্তু একসাথে এই দুইটা লগ তোলার কোনো উপায় নেই, তাহলে আমাদের একটা একটা করে লগ তুলে দিতে হবে। তাহলে প্রথমে আমরা এই লগটা তুলে দিব, কিভাবে দেখেন, আমরা সূত্র কি জানি যে লগ এ বেজ এক্স ইকুয়াল টু এন হলে এই এক্স থেকে যাবে, আর এই এ এই পাশে যায় এন কে ঘাড়ের উপর তুলে নিবে, আর লগটা উঠে যাবে। তাহলে এখন দেখেন এখানে এক্স না, এবার এই যে পুরো যে লগ আছে না, এই পুরো লগটাকে এক্স এর সাথে তুলনা করেন, আর এইটা হলো সেই বেজ। তাহলে এই লগটাকে তুলে দিব, একবারে কিন্তু দুইটা লগ তুলতে পারবো না। তার মানে আমরা প্রথমে আমরা এই লগটাকে তুলে দিব, তাহলে এই পুরো রাশিটা থেকে যাবে। তার মানে লগ 5 বেস 625 এটা থেকে গেল, আর এই দুই এই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিল, আর এই লগটা উঠে গেল। ক্লিয়ার বিষয়টা? তাহলে একটা লগ তুলে দিলাম, এবার আমরা এই লগটা তুলে দিব, এই লগটা তুলে দিলে এই 625 থেকে যাবে, আর এই 5 এই পাশে যায় এই 2 টু দি পাওয়ার এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, 5 এই পাশে যায় 2 টু দি পাওয়ার এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। আমার কথা কি বুঝছেন? এইবার কিন্তু ভুলেও মনে করেন না এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, কেন? এখানে তো ব্র্যাকেট নেই, এইখানে বেস কত 5, এই 5 এর উপরে বেস 5 এর উপরে এই পুরো 2 টু দি পাওয়ার এক্স টাই পাওয়ার। তাহলে এই পাশে বেস 5 আছে, আমাকে নিশ্চয়ই এই পাশে বেস 5 বানাতে হবে, তা না হলে তো এই এক্স এর মান বের করতে পারবো না। তাহলে এই পাশে বেস 5 বানাতে হবে। এই 625 কে কি 5 এর বেস বানানো যায় না? 5 টু দি পাওয়ার 4 মানে 625। তাহলে এই পাশে কত? 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স। এই দেখেন এই পাশে বেস 5 হয়ে গেছে, এই পাশে বেস 5 হয়ে গেছে, দুই পাশে বেস সমান হলে দুই পাশে পাওয়ার সমান, তাহলে এই পাশে পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। আবার মনে করেন না যে এই পাশে পাওয়ার এক্স, 5 এর উপরে যা আছে পুরোটাই পাওয়ার, তাহলে এই পাশে পাওয়ার হচ্ছে 4, তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4, তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাকে বের করতে হবে x এর মান, x কোথায় আছে? পাওয়ারে আছে, তাহলে দুই পাশে বেস সমান করতে হবে, এই পাশে বেস 2 এই পাশে বেস 2 বানাতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 মানে 2 স্কয়ার। ক্লিয়ার? এবার দেখেন এই পাশে বেস 2 এই পাশে বেস 2, বেস সমান হলে দুই পাশে পাওয়ার সমান, তার মানে এই পাশে x আর এই পাশে 2, অতএব x ইজ ইকুয়াল টু 2। আশা করি বুঝতে পারছেন, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2, যে কোনো ভাবে করতে পারেন। ক্লিয়ার? ওকে, জি ভাই, 5 এর পাওয়ার কত হলে 625 হয়? সেটাই সেটাই 5 এর পাওয়ার কত হলে 625 হয়, এটাই কথা, নো প্রবলেম। কিন্তু সব অঙ্ক তো এইভাবে চিন্তা করতে পারছেন না, এটা তো সহজ টাইপের যে অঙ্কটা আছে সেটাকে আমরা এইভাবে চিন্তা করছি যে 5 এর উপর কত হলে এখানে 625 হয়, 4 হলে হয়, এটা তুলে দিয়ে সেই 4 হবে। সহজ অঙ্কগুলো এইভাবে আমি চিন্তা করতে পারছি, কিন্তু যখন একটু জটিল আসছে তখন তো আমার এই প্রসেসটা লাগছেই। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এটা ছিল মনে হয় 20 নাম্বার প্রশ্ন, তাই না? এভাবে ভেজাল, কোন ভাবে ভেজাল? আচ্ছা, ভেজাল মনে হলে যেটা সহজ সেটা করবেন, সমস্যা নেই। কত নাম্বার এটা? 20 নাম্বার। 20 এর পরে 28, 28, 20 এর পরে কোশ্চেন নাম্বার 28। কই গেল 28 নাম্বার প্রশ্ন? আচ্ছা, এই 28 নাম্বার প্রশ্ন, আচ্ছা এই 28 নাম্বার প্রশ্ন 41তম বিসিএস এর প্রশ্ন। দেখেন, log 2 বেজ log root e বেজ e স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, আচ্ছা অপশন দিচ্ছি, 1 নাম্বার হচ্ছে -2, 2 নাম্বার হচ্ছে -1, 3 নাম্বার হচ্ছে 1, 4 নাম্বার হচ্ছে 2। তাহলে এখন দেখুন, তাহলে এইটা যদি আমরা সলভ করতে চাই,
তাহলে আগেই বলেছি যে ভেতর থেকে কাজ করে আসতে হবে, এই লগের কাজ আগে করবেন তারপরে এইটা। তাহলে এখন দেখেন এখানে আছে রুট ই বেস থাকলে কি হয়, আমি কিন্তু গত ক্লাসে বলছি লন বোঝায়, হ্যাঁ এখানে আছে রুট তাহলে আমি এখানেও যদি রুট আনতে পারি তাহলে কিন্তু এই লগের ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে দেখেন তো লগ 2 বেস লগ রুট এই কে আমি যদি রুট লিখি তাহলে আমরা কি জানি এর উপরে পাওয়ার 2 আছে, তাহলে রুট এর উপরে পাওয়ার হবে 4। কেন? কারণ কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে তার বর্গমূলের উপরে পাওয়ারের দ্বিগুণ হয়। তাহলে এর উপরে যেহেতু 2 আছে তাহলে রুট এর উপরে 4 হবে। রুট কেন আনলাম? যেহেতু এখানে রুট আছে তাহলে এটা সমান হলে এটার ভ্যালু 1 হবে, তাই এবার এই 4 সামনে নেমে আসবে, তাই না? তাহলে লগ একবারে এখানে নিয়ে আসেন না, কিন্তু যে লগের উপরে পাওয়ার আছে সেই লগের সামনে আসবে, বুঝেন কিন্তু বিষয়টা? এই পাওয়ারটা কি এই লগের আওতায় না, সুতরাং এইটা এই লগের সামনে আসবে, এই লগের সামনে না। 2 বেস, তাহলে এই 4 সামনে আসলো, লগ রুট বেস রুট এইটার ভ্যালু হচ্ছে 1। তাহলে লগ 2 বেস 4 ইনটু এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে কত হলো লগ 2 বেস 4, লগ 2 বেস 4। এখন এখানে বেস 2, এখানে আমাকে বেস 2 বানাতে হবে, সহজ। লগ 2 এই 4 কে লেখা যায় 2 স্কয়ার। এখন এই পাওয়ারটা আবার সামনে নেমে আসবে, তাহলে 2 বেস 2 সামনে নেমে আসলো, লগ 2 বেস 2 এইটার ভ্যালু কত 1, তাহলে 2 ইনটু 1, তাহলে 2 ইনটু 1 মানে হচ্ছে 2, তাহলে উত্তর হচ্ছে 2। জি, তাহলে মুছে দিচ্ছি, 28 নাম্বার গেল। ক্লিয়ার? শোন, একটা অঙ্ক অনেক ভাবে করা যেতে পারে, আমাকে যে সব প্রসেসই জানতে হবে বিষয়টা এরকম না, যতভাবে করা যায় চেষ্টা করবেন, পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারলেই হলো। হ্যাঁ, ওকে, মুছে দিচ্ছি। এক্স ধরেও করা যাবে, চেষ্টা করবেন বাসায়, এক্স ধরে চেষ্টা করবেন, দেখবেন হবে। আচ্ছা, এটা ছিল কত নাম্বার? এটা ছিল হচ্ছে 20 নাম্বার, সরি 28 নাম্বার। 28 নাম্বারের পরে এবার 27 নাম্বার অঙ্ক করব। তো 27 নাম্বার অঙ্ক করার আগে আমাদের একটু সূত্র শিখতে হবে, নতুন সূত্র। আচ্ছা, সূত্র, এক নাম্বার সূত্র হচ্ছে লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন ইকুয়াল টু লগ এ বেজ এম এন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, সবাই মনোযোগ দেন। এখানে কি বলা হয়েছে দেখেন, সূত্রটা একটু অ্যানালাইসিস বোঝেন। বুঝতে পারছি না। আচ্ছা, এখন দেখেন দেখেন এখানে দুইটা লগ আছে, এই একটা লগ, এই একটা লগ। এই দুইটা লগে কিন্তু ফলাফল হয়ে গেছে একটা, তাই না? এটা কিভাবে হবে? যখন দুইটা লগ যোগ আকারে থাকবে, মনোযোগ দেন, যোগ, দুইটা লগ যখন যোগ আকারে থাকবে এই দুইটা লগকে একীভূত করে একটা লগের আকারে প্রকাশ করা যাবে। সেক্ষেত্রে যদি এই মাঝখানে যোগ চিহ্ন থাকে তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা এই দুইটা গুণ হবে, এই দেখেন এমএন। আবার বলছি দুইটা লগ যদি যোগ আকারে থাকে এবং এখানে আর এখানে যা থাকবে সেই দুইটা গুণ হবে এবং দুইটা লগ মিলে একটা লগ হয়ে যাবে। তবে সেখানে একটা কন্ডিশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা লগের বেজই সমান হতে হবে, অর্থাৎ এখানে যদি এ হয় এখানে এ হতে হবে, না হলে কিন্তু এই সূত্র লেখা যাবে না। দেখেন, এবং এখানে আর এখানে যে বেজ থাকবে এখানে কিন্তু সেই বেজটাই নামবে। ক্লিয়ার বিষয়টা? জি, তাহলে এখন সবই করে দিব ভাই, আপনি লগের ক্লাসটা শেষ করেন আগে, সবই করে দেবো, বাদ থাকবে না কেউ। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এবার দেখেন এখানে আবার বলছি দুইটা লগ যদি যোগ আকারে থাকে তাহলে এই দুইটা লগকে মিলে একটা সিঙ্গেল লগ আকারে প্রকাশ করব। সেক্ষেত্রে কি হবে, এই সংখ্যা আর এই সংখ্যা গুণ হবে এবং শর্ত হচ্ছে এইখানে এই লগে আর এই লগে বেজ সমান হতে হবে। মানে বিষয়টা হলো এরকম, লগ 5 বেজ 3 প্লাস লগ 5 বেজ 7, এইটাকে আমি একীভূত করে লিখতে পারবো লগ 5 বেজ এই যে 3 আর 7 গুণ করে 21, মানে এইটা ইকুয়াল টু এইটা। কিন্তু যদি এরকম হয় যে লগ 5 বেজ 4 প্লাস লগ 7 বেজ 8, এখন কিন্তু আমি এটাকে একীভূত করতে পারবো না, এটা আলাদাভাবে করতে হবে হয়তোবা। হয়তো এরকম থাকলে আমরা কিভাবে করতে হয় সেটা কিন্তু এর আগেও কিছু অঙ্ক করছি, দেখাবো, সমস্যা নেই।
এখানে আর এখানে বেজ সমান না, সুতরাং এই সূত্র কিন্তু এইটার ক্ষেত্রে খাটবে না, নেভার। এখানে যদি আপনি লিখে দেন লগ 4 8 32, তাহলে এখানে বেজ কত বসাবেন? এখানে তো 5 আর এখানে 7, বেজ তো আলাদা, তাহলে এখানে কত বসাবেন? বুঝতে পারছেন কি বিষয়টা? তাহলে এই সূত্রটা ভ্যালিড তখনই যখন এখানে আর এখানে বেজ সমান, তখন দুইটা লগ থাকলে এরকম একটা সিঙ্গেল লগের আকারে প্রকাশ করব, এই সংখ্যা আর এই সংখ্যা গুণ হবে। ওকে, বলছি। আচ্ছা, এখন দেখেন যদি এরকম এটাকে রিভার্স ভাবেও কিন্তু লেখার কায়দা থাকতে হবে আপনার। কিভাবে? না এরকম থাকলো, প্রত্যেকটা সূত্র রিভার্স ভাবে ইউজ করতে হবে। লগ এ বেজ এম এন ইজ ইকুয়াল টু, তাহলে এরকম দুইটা যোগ থাকলে যদি এরকম একটা গুণ হয়, তাহলে এরকম গুণ আছে, তাহলে এই এম এন কে আমি স্প্লিট করে দিতে পারবো, দুইটা লগে ভাগ করে দিতে পারবো, লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন। আমার কথা কি বুঝছেন? সিম্পল, মানে এই দুইটা যখন যোগ ছিল, এই দুইটা মিলে একটা লগ বানাইছি, এই দুইটা গুণ হইছে। এবার এই দুইটা গুণ আছে, তাহলে এই গুণ ফলকে আমি এই একটা লগকে দুইটা লগে স্প্লিট করে দিব, সেক্ষেত্রে এই এম একটা লগের সাথে আসবে, এই এন একটা লগের সাথে আসবে, এখানে গুণ ছিল বলে এখানে প্লাস হইছে, বুঝছেন? আর এই যে বেজ এখানে এ ছিল, এই দুইটাতেই এ হইছে, মানে কিছুই না, এই লাইনকেই আবার ঘুরাই লিখছি, কারণ আমার দুইটা জিনিসই কি লাগবে। হ্যাঁ, এখন দেখেন যদি এরকম থাকে, দেখা গেল এরকম আছে লগ এ বেজ পি কিউ আর, এরকম আছে লগ এ বেজ পি কিউ আর, এখানে কয়টা রাশি গুণ আছে? 3টা, এখানে কিন্তু 2টা ছিল, দেখেন তো 3টা থাকলেও সমস্যা নাই। লগ এ বেজ পি প্লাস লগ এ বেজ কিউ প্লাস লগ এ বেজ আর। মানে সহজ কথা হলো যে আপনার এখানে যতগুলো রাশি গুণ থাকবে একটা লগের আওতায়, এটাকে যখন আমরা ভেঙে দিব, স্প্লিট করে দিব, তখন এই প্রত্যেকটা রাশির সাথে লগ আসবে আর যোগ হবে, আর বেজ এখানে যা ছিল সবার সাথে সেই বেজ যাবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। মুছে দিচ্ছি। তাহলে এটা গেল, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। 3টা 4টা থাকলেও সমস্যা নাই রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন 2 নাম্বার হচ্ছে লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন ইজ ইকুয়াল টু, এখানে যদি এখন মাইনাস থাকে তাহলে কি হবে? এখানে যদি কি থাকে? মাইনাস থাকে। আচ্ছা, একটু এটাকে আগের লাইনে নিয়ে গেলে মনে হয় ভালো। আচ্ছা, সমস্যা নাই। তো এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে? এখানে প্লাস থাকলে যেমন গুণ হয়েছিল, তাহলে বিষয়টা হলো এরকম যে লগ এ বেজ এম বাই এন, মানে এখানে যদি মাইনাস থাকে তাহলে এই দুইটা লগকে একীভূত করে একটা লগ লেখা যাবে, সেক্ষেত্রে এই এম আর এই এনটা ভাগ হবে, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে যোগ থাকলে কি হয়েছিল? গুণ হয়েছিল। হ্যাঁ, আর এই বেজ আর এই বেজ সমান না হলে কিন্তু এই সূত্র খাটবে না। এখন কখনো কখনো এইটা থেকে এটা আসতে হবে, আবার কখনো কখনো এইটা থেকে এটা আসতে হবে, মানে এরকম লগ এ বেজ এম ভাগ এন ইজ ইকুয়াল টু লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন। বোঝা গেছে কি বিষয়টা? মানে দুইটা রাশি যখন এরকম ভাগ থাকবে, তখন আমরা কি করব? একটা সিঙ্গেল লগ থেকে লগ এইটা লিখবো মাইনাস লগ এইটা লিখবো, আর বেজ কিন্তু দুইটাতেই সেম বেজ হবে যেটা এখানে আছে। আশা করি বুঝছেন। মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি অঙ্কে। কত নাম্বার প্রশ্ন সলভ করব? প্রথমে হচ্ছে 27 নাম্বার প্রশ্ন, 27, প্রশ্ন নাম্বার 27। 27 এ কি আছে? 27 আছে লগ 8 বেজ x প্লাস লগ 8 বেজ 1/6 ইজ ইকুয়াল টু 1/3 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? অপশন আছে 18, 15, 12, 4 নাম্বার অপশন আছে 10। আচ্ছা, আচ্ছা এখন দেখেন আমাদেরকে বের করতে বলছে কিসের মান? x এর মান। x আছে কোথায়? এই লগের আওতায়, সাথে আর একটা লগ জোড়া আছে। বলছে log 8 বেজ x প্লাস log 8 বেজ 1/6 ইজ ইকুয়াল টু 1/3 হলে x ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এখন সবাই একটু মনোযোগ দেন। এখানে বেজ 8 আছে, এখানে বেজ 8 আছে, দুইটাতেই যেহেতু সমান বেজ এবং মাঝখানে প্লাস আছে, তাহলে আমি একটু আগে সূত্র শিখলাম না, log m প্লাস log n ইজ ইকুয়াল টু log mn।
তার মানে এই দুইটা লগকে মিলে আমি একটা লগ লিখতে পারি, লগ 8 বেজ x ইন্টু 1/6। আমার কথা বোঝা গেছে কি, ইজ ইকুয়াল টু 1/3। ক্লিয়ার কিনা বলেন? কিভাবে লিখলাম? কারণ আমরা একটু আগে দেখে আসলাম লগ m প্লাস লগ n ইজ ইকুয়াল টু লগ mn। তাহলে লগ mn মানে x কে m ধরেন আর এই 1/6 কে n ধরেন, তাহলে দেখেন লগ mn। আশা করি বুঝছেন কিভাবে লিখলাম, কারণ কি এখানে 8 আছে এখানে 8 আছে, যেহেতু দুই জায়গায় বেজ সমান তাহলে এই সূত্রটা খাটবে। তাহলে লগ 8 বেজ এটা x/6, এই যে x/6 ইজ ইকুয়াল টু 1/3। এখন আমরা বের করব x এর মান। এখন আমাদের সেই পুরাতন সূত্র, প্রথম সূত্র, এই লগ তুলে দিব। লগ তুলে দিলেই অঙ্কটা ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে লগ তুলে দিচ্ছি। তাহলে লগ লগ তুলে দিব। তাহলে লগ তুলে দিলে কি হয়, লগ তুলে দিলে এখানে যেটা আছে সেটা থেকে যায়, মানে x/6 থেকে যাবে, আর এই 8 এই পাশে এসে 1/3 কে ঘাড়ের উপর তুলে নেবে। তার মানে 8 টু দি পাওয়ার 1/3, সরি 8, এই যে এটা থেকে গেল, আর 8 এই পাশে এসে একে ঘাড়ের উপর তুলে নিল। এবার দেখেন আমরা যদি x বের করতে চাই তাহলে 6 এই পাশে যায় গুণ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 6 ইনটু এই যে 6 এই পাশে যায় 8 টু দি পাওয়ার 1/3। এখন এরকম তো অপশন নাই, অপশনতে একটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে এই 8 কে আবার ভাঙা যায়। দেখেন 6 ইনটু 8 কে লেখা যায় 2 কিউব, তার উপর আছে কত 1/3, তাহলে 6 ইনটু এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তার মানে 3 দিয়ে 1/3 কেটে যাবে। বুঝতে পারছেন তো বিষয়টা? এই 3 আর 3 কেটে যাবে, তাই না? আমার কথা কি বুঝছেন? এটা যখন গুণ হবে 3 3 কেটে যাবে না, তাহলে লিখলাম না। তাহলে 6 আর এখানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 6 দুগুণ কত 12, তাহলে x ইজ ইকুয়াল টু 12। আশা করি বুঝছেন সবাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মুছে দিব। 27 নাম্বার শেষ হলো, মুছে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা 27 নাম্বারের পরে আমরা সলভ করব হচ্ছে 29 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 29। আচ্ছা 29 নাম্বার প্রশ্নে কি বলছে? 29 এ বলছে লগ 5 বেজ x স্কয়ার প্লাস x প্লাস লগ, সরি মাইনাস 5 বেজ x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা আমি বাড়িতে যাব 27-28 তারিখের দিকে, হ্যাঁ তার আগেই আপনাদের ক্লাস নিব, অন্তত 3টা এক্সট্রা ক্লাস নিয়ে যাব। বাড়িতে আমার 3 দিনের কাজ আছে, হ্যাঁ সমস্যা নেই, জানাই দিব। আজ কালকে ক্লাস হবে এরকম না, আমি জানাবো যখন তখন। এক্সট্রা ক্লাস কালকে হবে এরকম, আমি যখন জানাবো তখন থেকে ক্লাস হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখেন এখানে বেজ 5, এখানে বেজ 5, তাহলে দুইটা বেজ সমান, মাঝখানে মাইনাস আছে, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের x এর মান বের করতে হবে কিন্তু। তাহলে আমরা বুঝতে পারছি log m মাইনাস log n, তাহলে log মাইনাস থাকলে ভাগ হয়, তাহলে আমি এটাকে লিখতে পারবো log 5 বেজ, এই যে এটাকে m ধরেন আর এটাকে n ধরেন, তাহলে m বাই n, m হলো x স্কয়ার প্লাস x ভাগ n হচ্ছে x প্লাস 1 ইজ ইকুয়াল টু এই পাশে আছে 2। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এখান থেকে কোনো কিছু করা যায় কিনা, দেখেন তো এখান থেকে কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা এখানে কিন্তু আরেকটু কাজ আছে, এখানে কিন্তু x কমন আছে, দেখেন এই জায়গায় x কমন আছে। এখানে যদি আমি x কমন নেই তাহলে এখানে থাকছে x প্লাস 1, নিচে থাকছে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এই x প্লাস 1 আর x প্লাস 1 ক্যান্সেল করার জন্য এখান থেকে x কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো log 5 বেজ x ইজ ইকুয়াল টু 2। এখন আমাদের বের করতে হবে কার মান? আমাদের বের করতে হবে x এর মান, তাহলে x টা থেকে যাবে, log তুলে দিব। এখন ওই প্রথম পুরাতন সূত্র, log থেকে যাবে, সরি x থেকে যাবে আর এইটা এই পাশে চলে যাবে, তাই তো? তাহলে এটা তুলে দেন, তাহলে এই x থেকে গেল আর 5 এই পাশে গেল, তাহলে 5 স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে x ইজ ইকুয়াল টু 5 স্কয়ার মানে কত? 25। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25। আচ্ছা তাহলে 25 গেল। 29 নাম্বার 25 উত্তর, মুছে দিচ্ছি। 29 গেল। আচ্ছা 29 এর পরে 30 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 30। 30 এ কি বলছে? log 10 বেজ x প্লাস 1 প্লাস log 10 বেজ 5 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা 5 ইজ ইকুয়াল টু 3,
হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের বের করতে বলছে কিসের মান? আমাদের বের করতে বলছে x এর মান, আর দেওয়া আছে এরকম। তো আমরা দেখলেই বুঝতে পারছি যে এখানে প্লাস আছে এবং এখানে বেজ আর এখানে বেজ সমান, তাহলে লগ mn এর সূত্র খাটবে। তাহলে এই দুইটাকে আমি একীভূত করতে পারি কিভাবে? লগ 10 বেজ, এই যে এটাকে m ধরেন, এটাকে n ধরেন। কি করে বুঝছি? কারণ এখানে আর এখানে যখনই বেজ সমান দেখছি তখনই বুঝছি যে হ্যাঁ এটাকে একীভূত করা যাবে। তাহলে লগ 10 বেজ x প্লাস 1 ইনটু 5 ইজ ইকুয়াল টু 3। আশা করি বুঝছেন। এখন বুঝতেই পারছেন, এখন লগ তুলে দিব। তাহলে এই যে এইটা থেকে যাবে আর এই 10 এই পাশে যায় ঘাড়ের উপর তুলে নিবে, তাই না? লগ তুলে দিব। তাহলে x প্লাস 1 ইনটু 5 ইজ ইকুয়াল টু 10 এই পাশে যায় 3 কে ঘাড়ের উপর তুলে নিল। তাহলে পাশে গুণ করেন, তাহলে 5x প্লাস 5 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 মানে 1000। 10 টু দি পাওয়ার 3 মানে 1000, বুঝতেই পারছেন। 10 টু দি পাওয়ার 3 মানে 10টা 3, 10টা 3 গুণ করলে 1000 হয়। আচ্ছা, এখন এই x এই পাশে যে বিয়োগ হবে, এই 5 এই পাশে যে বিয়োগ হবে, দেখেন 5 এই পাশে যে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকলো 5x, আর এই 5 এই পাশে 1000 থেকে 5 বিয়োগ হলো, তার মানে 5x ইজ ইকুয়াল টু 1000 থেকে 5 গেলে 995। কিন্তু আমার তো x এর মান লাগবে, তাহলে এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, অতএব x ইজ ইকুয়াল টু এই যে 995 কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 995 ভাগ 5, তাহলে 5 5 আর 5 থাকলো 4, 4 এর পরে 9 মানে 49, তাহলে 5 9 45, 45 না 45 থাক মানে 49 থেকে 45 গেলে 4, 4 এর পর আবার 5, 5 9 45, 199, তাহলে x ইজ ইকুয়াল টু 199। আশা করি বুঝতে পারছেন। জি, মুছে দিব। 30 নাম্বার কমপ্লিট। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, 30 এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 31। আচ্ছা, 31 নম্বরে কি আছে দেখেন। 31 নম্বরে আছে লগ 125 প্লাস লগ 8 ইজ ইকুয়াল টু x হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? আমাদের বের করতে বলছে কিসের মান? আমাদেরকে বের করতে বলছে x এর মান, তাই না? তো লগ 125 প্লাস লগ 8, এখানে প্লাস আছে দেখে আমরা বুঝতে পারছি যে হয়তো গুণের সূত্র খাটবে। এখন খাটে কিনা এটা আমরা চেক করব। এখন প্রশ্ন হচ্ছে এখানে আর এখানে বেজ সমান হলেই তো আমরা গুণের সূত্র খাটাতে পারবো, কিন্তু এখানেও বেজ দেওয়া নাই, এখানেও বেজ দেওয়া নাই। আমি আপনাদের ক্লাসে বলেছিলাম যখন এখানে আর এখানে বেজ দেওয়া না থাকবে, মানে বেজ দেওয়া না থাকলে 10, যখন বেজ আপনি মিসিং পাবেন তখন বুঝবেন কি বেজ 10। তার মানে এখানে দেওয়া নাই, এখানে দেওয়া নাই, এই যে এই দুই জায়গাতে, তাহলে বুঝেই নিতে হবে এখানে 10 আছে, ব্যাস। তাহলে এখানেও 10 দিয়ে নেবেন, যদি দেওয়া না থাকে দিয়ে নেবেন মনে মনে 10, তাহলে এখানে বেজ সমান, এখানে বেজ সমান, তাহলে গুণের সূত্র খাটবে না? খাটবে। তাহলে এম এন এর সূত্র, তাহলে এটা এম এটা এন ধরলে কি হবে? লগ এই 10 বেজ এম এন মানে 125 গুণ এই যে 8 ইজ ইকুয়াল টু এক্স। আশা করি বুঝতে পারছেন। এখন 125 আর 8 গুণ করেন, তাহলে লগ এই 10 বেজ 8 5 8 40 এর শূন্য হাতে 4, 8 দুগুণে 16, 4 20 এর শূন্য হাতে 2, 8 আর 8 আর 2 10, 1000 ইজ ইকুয়াল টু এক্স। এখন আমাকে বের করতে হবে এক্স এর মান। তাহলে একটা কাজ করি, এই 1000 এখানে আছে 10, এখানে 10 না, এখানে আছে 10, তাহলে এই এখানে 10 বানানো যাবে না? এখানে 10 আছে, তাহলে এখানে যদি 10 বানাতে পারি তাহলে 10 10 1 হয়ে যাবে। তাহলে লগ 10 বেজ এই 1000 মানে 3টা 10 গুণ আছে, বুঝেন তো? 1000 মানে 3টা 10 গুণ মানে 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু এক্স। এইবার এই 3 সামনে নেমে চলে আসবে, তাহলে এই 3 সামনে নেমে আসলে 3 লগ এই যে 10 বেজ 10 ইজ ইকুয়াল টু এক্স। লগ 10 বেজ 10 মানে এই যে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এই পাশে কত হলো? তাহলে 3 ইনটু 1 ইজ ইকুয়াল টু এক্স, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 3। বোঝা গেছে বিষয়টা? তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক উত্তর দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে ভাই এখানে যদি 10 টু দি পাওয়ার 3 না এটা না করে আমি যদি লগ তুলে দিয়ে করতাম হতো না? হতো, অবশ্যই হতো। লগ তুলে দিয়েও করা যেত, কোনো প্রবলেম নাই। মুছে দিচ্ছি। এই যে লগ তুলে দিয়ে কিভাবে করতেন? লগ তুলে দিয়ে, এবার লগ তুলে দিলে কি হবে? এই 1000 থেকে যাবে, তাহলে 1000 থেকে যেত, আর এই 10 এই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিত, তাই না? তাই 10 টু দি পাওয়ার এক্স। এখন আমরা যদি এক্স এর মান বের করতে চাই, এক্স আছে কোথায়? পাওয়ারে আছে, তাহলে আমাকে দুই পাশে বেজ সমান করতে হবে, তাই না? তাহলে এই পাশে বেজ আছে 10, আমাকে এই পাশে বেজ 10 বানাতে হবে। তাহলে এই 1000 মানে তো বুঝতেই পারছেন 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স। তাহলে বেজ এই যে 10, এই যে 10, বেজ সমান হয়ে গেলে পাওয়ার সমান, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স ইজ ইকুয়াল টু 3। আশা করি বুঝছেন, এক্স ইজ ইকুয়াল টু 3। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মুছে দিব। এটা ছিল কত নম্বর প্রশ্ন? এটা ছিল আপনাদের 31 নম্বর প্রশ্ন। এবার আমি চলে যাচ্ছি 32 নম্বর প্রশ্নে, প্রশ্ন নম্বর 32। আচ্ছা, 32 তে কি বলছে দেখেন। 32 তে বলছে লগ
10 বেজ x প্লাস log 10 বেজ y ইজ ইকুয়াল টু 3 এবং log 10 বেজ x মাইনাস log 10 বেজ y ইকুয়াল টু 1 হলে x ও y ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, সমস্যা নাই, লগ উঠাই দিয়ে করলে হবে। log 10 বেজ x প্লাস log 10 বেজ y ইজ ইকুয়াল টু 3 এবং log 10 বেজ x মাইনাস log 10 বেজ y ইজ ইকুয়াল টু 1 হলে x ও y কত? তার মানে এখানে আমাদের দুইটা আননোন রাশি, একটা হচ্ছে x, একটা হলো y, এবং আমাদের লাস্টে কিন্তু x y দুইটাই বের করতে বলছে, x ও বের করতে বলছে, y ও বের করতে বলছে। তাহলে আমরা বুঝতেই পারছি এখান থেকে x আর y এর মধ্যে একটা রিলেশন পাবো, এখান থেকে x আর y এর মধ্যে একটা রিলেশন পাবো, সেই দুইটা ইকুয়েশনকে কম্বাইন্ড করে x y এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যেমন প্লাস আছে, এখানে বেস 10, এখানে বেস 10, বুঝতেই পারছি বেস সমান এবং প্লাস আছে, তাহলে এটাকে m এটাকে n ধরলে log mn এর সূত্র পড়বে। তাহলে এখান থেকে পাচ্ছি log 10 বেস x y ইজ ইকুয়াল টু 3। আমার কথা কি বোঝা গেছে বিষয়টা? কেন? কারণ log m প্লাস log n মানে log mn, এই যে m মানে x আর n মানে y। এবার log তুলে দেন, এই log তুলে দিলে এখন এই যে x y থেকে যাবে, আর 10 এই পাশে যায় 3 কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে xy ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3। তা 10 টু দি পাওয়ার 3 মানে কিন্তু 1000। তাহলে xy ইজ ইকুয়াল টু 1000, একটা রিলেশন পাইলাম, x আর y এর মধ্যে একটা সম্পর্ক পাইলাম, এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখান থেকে এটা পাইলাম, এবার এখান থেকে আমরা নিশ্চয়ই x আর y এর মধ্যে আরেকটা রিলেশন পাবো, ওই দুইটা রিলেশন সলভ করলে xy বের হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এখন দেখেন, এটা মুছে দিচ্ছি, এখান থেকে দেখেন এখানে মাইনাস আছে না, এখানে মাইনাস, এখানে বেস 10, এখানে বেস 10, তাহলে log m মাইনাস log n, তাহলে সূত্র কি? log 10 বেস m ভাগ n, এটাকে m ধরেন, এটাকে n ধরেন, তাহলে log m ভাগ n, m ভাগ n, m মানে x আর n মানে y, আমার কথা কি বুঝছেন? ইজ ইকুয়াল টু 1। এবার আমরা এই log তুলে দেব, log তুলে দিলে কি হবে? এই x বাই y থেকে যাবে, আর এই 10 এই পাশে যায় 1 কে ঘাড়ের উপর তুলে নিবে, ঠিক আছে? তার মানে x বাই y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1 নয় 10। এবার y এই পাশে নিয়ে যান, তাহলে x ইজ ইকুয়াল টু 10y। বাস, এই দেখেন এখান থেকে x এর একটা ভ্যালু বেরোলো, এই x এর ভ্যালুটা এখন এখানে বসাই দিলে পারেই আমরা y এর মান পেয়ে যাব। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দেন। আচ্ছা, তাহলে x ইজ ইকুয়াল টু 10y, এই মান, আচ্ছা এই মান 1 নং এ বসিয়ে, এই মানটা 1 নং এ বসিয়ে, এই যে x এর এই মানটা এই জায়গায় বসান, এই যে, তাহলে x এর পরিবর্তে 10y, এই যে x এর পরিবর্তে 10y, সাথে কিন্তু y আছে, ইজ ইকুয়াল টু 1000। এইবার এই যে 10 আছে না, এই 10 এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে না, এই জন্য এই পাশে গেলে ভাগ হলে তো কাটাকাটি হবে, এই 10 দিয়ে এই শূন্য কেটে দিলাম। অনেকে বলবেন কিভাবে? কারণ সমান সমান ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি করতে হয়, উপরে উপরে নিচে নিচে। কেন? কারণ এই 10 যেহেতু উপরে আছে, এই পাশে উপরে আছে, এটা 1000 উপরে আছে, 10 যখন এই পাশ থেকে এই পাশে যেত ভাগ হতো না, ভাগ না করে একবারে কেটে দিছি, তাহলে এই পাশে থাকলো y স্কয়ার, আর এই পাশে থাকলো 100, তাহলে y স্কয়ার 100, তাহলে y ইজ ইকুয়াল টু রুট 100। রুট 100 মানে কত? 10 প্লাস মাইনাস 10, রুট 100 মানে প্লাস মাইনাস 10। আচ্ছা, রুট 100 মানে তাহলে y এর মান কি? প্লাস 10 না মাইনাস 10 নাকি দুইটাই? y এর মান প্লাস 10 না মাইনাস 10 নাকি দুইটাই? y এর অবস্থান দেখেন তো কোথায়? y আছে দেখেন এখানে, y আছে দেখেন এখানে। আমরা জানি এখানে যে সংখ্যা বসে সেটা তো নেগেটিভ হতে পারে না, তার মানে কি মাইনাস 10 গ্রহণযোগ্য না, তার মানে y এর মান কিন্তু প্লাস 10, শুধু প্লাস 10। এইবার এই y এর মানটা এখন এখানে বসাই দিলে, 2 নম্বরে বসাই দিলে আপনি x এর মান পেয়ে যাবেন। y এর মান 2 এ বসিয়ে, y এর মান 2 এ বসিয়ে, y এর মান 2 এ বসান। 2 নম্বর ইকুয়েশন আছে x ইজ ইকুয়াল টু 10y, তাহলে x ইজ ইকুয়াল টু 10 আর এই y এর মান হচ্ছে যে 10, তাহলে 10 ইনটু 10 মানে হচ্ছে ভাইয়া কত? 100। তাহলে y হচ্ছে 100 আর x হচ্ছে কত? y হচ্ছে, সরি, x হচ্ছে 100 আর y হচ্ছে 10। আশা করি বুঝছেন। 32 নাম্বার কমপ্লিটেড। মুছে দিব, মুছে দিচ্ছি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে, আচ্ছা 32 এর পরে আমি সলভ করব হচ্ছে 33 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 33। আচ্ছা 33 তে কি বলছে? log 4 বেজ x প্লাস log 2 বেজ x ইজ ইকুয়াল টু 6 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? এক নাম্বার অপশনে আছে হচ্ছে 4, 2 নাম্বার অপশন আছে 8, 3 নাম্বার অপশন আছে 16, 4 নাম্বার অপশন আছে 32। আচ্ছা, log 4 বেজ x প্লাস log 2 বেজ x ইজ ইকুয়াল টু 6 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট?
এখন দেখেন এখানে কিন্তু প্লাস আছে, তাহলে লগ এম প্লাস লগ এন করা যেত, কিন্তু করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ এখানে বেস 4, এখানে বেস 2, বেস সমান না হলে লগ এম এন এর সূত্র ইউজ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, লগ এম এন এর সূত্র ইউজ করা যাবে তখনই যখন এখানে আর এখানে বেস সমান হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই জায়গা আর এই জায়গাতে বেস সমান করা যায় কিনা দেখি তো। তাহলে এই 4 কে আমি লিখতে পারি 2 স্কয়ার। দেখেন এখানে 2 আছে না বেস, এখানে আমরা 2 বেস আনার চেষ্টা করছি। আর এখানে x প্লাস লগ 2 বেস x ইজ ইকুয়াল টু 6। এখন দেখেন এখানে কিছু নাই, মানে x এর উপরে পাওয়ার 1 আছে। আমরা একটু আগে শিখছি যে এখানে কোনো পাওয়ার থাকলে সামনে নেমে আসে, বেজের উপর কোনো পাওয়ার থাকলে সামনে নেমে আসে। তার মানে এখান থেকে নেমে আসবে 1, কিছু নাই মানে 1, আর এখান থেকে নেমে আসবে 2 এবং নিচে এই 2 নিচে, আর তাহলে থাকলো কি লগ এই 2 নেমে আসছে, আর এই যে 2 বেস x প্লাস এখানে লগ 2 বেস x ইজ ইকুয়াল টু 6। আশা করি বুঝছেন। ক্লিয়ার বিষয়টা? দেখেন এইটাও কিন্তু লগ 2 বেস x, এইটাও কিন্তু লগ 2 বেস x, তার মানে এখানে আর এখানে লগ 2 বেস x, এই পুরো রাশিটা কমন আছে, তাহলে আমি লগ 2 বেস x টা কমন নেব। শুধু লগ কমন নেওয়া যায় না, কিন্তু লগ একটা অপারেটর, লগের সাথে যা আছে পুরোটা সহ কমন নিতে হয়। তাহলে লগ 2 বেস x এটা কমন আছে। যদি শুধু লগ কমন নেওয়া যেত তাহলে তো এখানে লগ আর এখানে লগ কমন নেওয়া যেত, বিষয়টা এরকম না। তাহলে এখান থেকে লগ 2 বেস x কমন নিলে থাকছে হাফ, প্লাস এখান থেকে লগ 2 বেস x পুরোটাই কমন নিছি, তাহলে এখানে কিছু নাই মানে এখানে গুণ ছিল 1, সেই 1 থেকে গেল। ঠিক আছে? ইজ ইকুয়াল টু 6। আশা করি বুঝছেন। এখন কি হচ্ছে, তাহলে লগ 2 বেস x ইনটু এখানে কিন্তু গুণ আছে, তাহলে এখানে হচ্ছে 3/2, শুনেন 3/2, হাফ প্লাস 1 হচ্ছে 3/2 ইজ ইকুয়াল টু 6। এই যে দেখেন এখন হচ্ছে মূল বিষয়টা দেখেন, লগ 2 বেস x ইনটু 3/2 ইজ ইকুয়াল টু 6। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে এই জায়গাতে, অনেকে এখানে ভুল করে ফেলবে, যে ভুলটা যেন না হয়। আবার বলছি ওয়ার্নিং, কিন্তু এটা কিন্তু ওয়ার্নিং। কি ওয়ার্নিং দেখেন, এখানে অনেকে মনে করবে x এর সাথে মনে হয় এই 3/2 গুণ আছে না। আমি আবার বলছি লগ 2/x এই পুরোটাকে তো আমি সেপারেট করেই নিছি। অনেকে মনে করতেছে এইটা মানে এরকম, দেখেন লগ 2 বেস 3x/2 ইজ ইকুয়াল টু 6। নেভার নেভার নেভার, এটা না। কিন্তু কারণ কি, কারণ লগ 2 বেস x এটাকে তো আমি আগেই সেপারেট করে নিছি, তার মানে এইটা আলাদা একটা রাশি আর এইটা আলাদা একটা রাশি। এখানে কিন্তু এরকম না যে এইটার সাথে এইটুকু গুণ আছে, গুণ করে একীভূত করে দিলেন, তাইলে কিন্তু শেষ। কারণ আপনি তো লগ 2 বেস x কে আগেই সেপারেট করে নিছেন, তার মানে এটা আলাদা রাশি, এটার সাথে এটা আলাদা রাশি, তার মানে এই জিনিসটা এই পুরোটার সাথে গুণ আছে, তার মানে এই জিনিসটা আলাদা করে এই পাশে চলে যাবে আগে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু থার্ড লাইনটা, থার্ড লাইন তো বুঝালাম, আগেই বুঝালাম, একটু আগেই তো করে আসলাম এই অঙ্ক। আচ্ছা এই যে এবার দেখেন তাহলে কি হলো, এই 3/2 এই জিনিসটা এখন ওই পাশে চলে যাবে, তাহলে এই পাশে কি থাকছে লগ 2 বেস x, এই 3/2 এই পাশে চলে যাবে, তাহলে 6, এই যে 6 আছে, এই 3 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। দেখেন এই যে এই পাশে যে ভাগ হবে, এই 2 এই পাশে নিচে ছিল, এই 6 এর সাথে গুণ হবে। এই 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে লগ 2 বেস x ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4। এখন আমার x এর মান x লাগবে, তাহলে x বের করতে হলে লগ সরাই দিতে হবে। লগ তুলে দিতে হলে x থেকে যাবে, 2 এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে x ইজ ইকুয়াল টু এই 2 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 2 টু দি পাওয়ার 4, এই যে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তার মানে x এর ভ্যালু হচ্ছে 16। আপনারা কি বুঝছেন এই জায়গাটা? এই জায়গাতে যদি ভুল হয় তাহলে কিন্তু ভাই অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এখানে ভুল হলে কিন্তু অঙ্ক শেষ, এখানে যেন ভুল না হয়। আমার কথা ক্লিয়ার হলো কিনা বলেন? আমি লগ 2 বেস x টাকে তো এটা আলাদা রাশি, এইটা আলাদা রাশি, 3/2 আলাদা রাশি, কেন? কারণ এই জিনিসটা তো আগেই কমন নিয়ে সেপারেট করে ফেলছি। হ্যাঁ, মুছে দিচ্ছি। 33 গেল। আচ্ছা 33 এর পরে আমি চলে যাব 45, কোশ্চেন নাম্বার 45 এ। আচ্ছা কোশ্চেন নাম্বার 45 দেখছি। আচ্ছা কোশ্চেন 45 এ বলছে log 2 base root 6 plus log 2 base root 2/3 is equal to what? তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইন তো আমি একটু আগে বুঝালাম, যেটা হাফ 2 কেমনে সামনে নেমে আসলো, এটা তো আমি একটু আগে ওই সূত্রটা কিন্তু অ্যাপ্লিকেশন করেছি।
হ্যাঁ 3/2 কে লগের আগেও লেখা যাবে, হ্যাঁ 3/2 কে লগের আগেও লেখা যাবে। রতন ইসলাম তৃতীয় লাইনের বিষয়টা তো একটু আগে এক্সপ্লেইন করলাম। 1 নাম্বার অপশন 0, 2 নাম্বার অপশন হচ্ছে 1। মেসেঞ্জারে ছবি তুলে দিবেন যে কোথায় বোঝেন না, আপনাকে বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা এই যে 4টা, এখন দেখেন বলছে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখন আমি বুঝতেই পারছি এখানে বেস 2, এখানে বেস 2, বেস যেহেতু সমান তাহলে এখানে প্লাস আছে, অতএব এই দুইটাকে, এটাকে আমি m ধরবো আর এটাকে আমি n ধরবো, তাহলে log mn এর সূত্রে ফেলা যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে log mn, তাহলে যোগ আছে যেহেতু তাহলে এটা হলো m√6 ইনটু √2/3। এবার এই দুইটা কিন্তু পুরোটাই এই লগের আওতায়। আমার মনে করেন যে এটা এই লগের আওতায় আর এইটুকুনে আলাদা না, কেন? কারণ সূত্র ছিল এরকম log a বেস m গুণ n, বুঝছেন কি বিষয়টা? তাহলে পুরোটাই কিন্তু এই লগের আওতায়, এটা m এটা n। এখন দেখেন এইটার উপরে রুট আছে, আবার এই 2/3 এর উপরে রুট আছে, তাহলে যেহেতু দুইজনের উপরই রুট আছে, দুইজনের উপরই যেহেতু রুট আছে, তাহলে আমি এই দুইজনকে একটা রুটের মধ্যে নিয়ে যাই সূচকের নিয়ম অনুসারে। কতগুলো রাশির উপর যদি একই পাওয়ার থাকে তাহলে সবগুলোকে একটা পাওয়ারের আন্ডারে নিয়ে যাওয়া যায়। তাহলে এই যে 6 ইনটু এই যে 2/3, এই 3 দিয়ে এটাকে কাটলে 2 বার যায়, তাহলে এখানে কি হচ্ছে log 2 বেস √2 2 4 √4। তাহলে এখানে কি হচ্ছে log 2 বেস √4 মানে 2, log 2 বেস 2 মানে হচ্ছে 1, কারণ এখানে এখানে সমান হলে সেই ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 নাম্বার অপশন, তাহলে উত্তর হচ্ছে 1। আশা করি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তাহলে এটা কত নাম্বার পর্যন্ত গেল? এটা হচ্ছে কত নাম্বার? 45 পর্যন্ত অঙ্ক করানো থাকলো। এরপর থেকে আমরা শুরু করব, 15 মিনিট পরে শুরু করেছিলাম, একজনকে আমি বাইরে দাঁড় করায় রেখেছি। হ্যাঁ তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই রাখছি। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।